আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় মুসলিম ভাই বোনেরা। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আলোচনা আমাদের রবিউল ইসলাম ভাইয়ের সাথে। অনেকদিন পরে আলহামদুলিল্লাহ, দেখা যাক আজ আমাদের আলোচনা কেমন হয়। রবিউল ইসলাম ভাইয়ের সাথে অনেকদিন আলোচনা করা হয় না, তাই চিন্তা করলাম একটা আলোচনা করে ফেলি রবিউল ইসলাম ভাইয়ের সাথে। তো এজন্য আমরা একটু ওয়েট করছি ভাই আসা পর্যন্ত ইনশাআল্লাহ। রবিউল ইসলাম ভাই, আপনাকে খুঁজতেছি। যদি আপনি দেখে থাকেন লাইভ, চলে আসেন ইনশাআল্লাহ। আমরা দেখি রবিউল ইসলাম ভাই, আপনাকে আমাদের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে রবিউল ইসলাম ভাই যোগ দেওয়ার সাথে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব এই বিষয়ে, এবং আমি এবং রবিউল ইসলাম ভাই থাকবেন, আমরা দুজনে আলোচনা করব। রবিউল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? রবিউল ইসলাম ভাই, আপনি যদি শুনে থাকেন। মিজান আল মুস্তাকিম ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি কেমন আছেন? উমর ফারুক ভাই বলছেন, জি ভাইজান, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমাদের সাথে এক্ষুনি যুক্ত হবেন আমাদের রবিউল ইসলাম ভাই। আমরা রবিউল ইসলাম ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। দেখি ভাইজান কত তাড়াতাড়ি আমাদের সামনে এসে হাজির হন। রবিউল ইসলাম ভাই, আপনাকে খুঁজতেছি। রবিউল ইসলাম ভাই, আপনি কই গেলেন? তো আজ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে স্মরণ করার যে গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ। এবং স্মরণ করলে আমরা কিভাবে লাভবান হব বা কিভাবে উপকৃত হতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের রবিউল ভাই চলে আসছেন আমাদের মাঝে। এখন তিনি আলোচনা রাখবেন। দেখা যাক রবিউল ভাই যুক্ত হতে পারেন কিনা। জি ভাইজান, আপনি রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে যুক্ত করে নিব, অথবা আমি অ্যাড দিচ্ছি। রবিউল ইসলাম ভাইকে অ্যাড করলাম, চেষ্টা করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্সরা ওয়ালাইকুম এবং আসসালাম সাইম ওয়া ভাই, আপনি কেমন রাহমাতুল্লাহি ওয়া আছেন? বারাকাতুহু। আপনাকে সবাই খুব মিস করছে, অনেকদিন আপনাকে পাওয়া যাচ্ছে না। আর একটা বিষয় হলো, আপনার পড়াশোনা কেমন হচ্ছে? আমরা আপনার পড়াশোনা ধরবো, তো পড়াশোনা নিতে পারছি না আমার আপনার, আমাদের পড়াশোনা একটু খুব ভালো একটা লাগে। ভালো হচ্ছে না। দাঁড়ান, ফোনটা যেহেতু রোটেট করা লাগছে এর জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে রাখাটা। হুম, এবার মনে হয় একটু একটু হয়েছে। হুম হুম। এবার ঠিক আরে আছে সাইম ভাই? সমস্যা নেই, আপনি বলতে পারেন। এখন আপনার আর আপনি পড়াশোনার কি বিষয়টা করে আমাদের লাইভ কাছে আগে বলছেন জানান। যে আচ্ছা ঠিক আছে, পড়াশোনার বিষয়টা নিয়ে একটু বলি। আল্লাহর রহমতে আমি একজন ইমামকে নিযুক্ত করেছি। তিনি একজন হাফেজ, একজন মাওলানা এবং একজন মুফতি।
তো তাকে আমি ব্যক্তিগতভাবে প্রাইভেট মাস্টার হিসাবে নিযুক্ত করেছি। তো তিনি আমাকে আলহামদুলিল্লাহ। প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিবেন। আর তার কাছে আমি হাফেজ হওয়ার চেষ্টা করতেছি। কাল থেকে আমার পড়াশোনা মানে তার কাছে শুরু, অর্থাৎ আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স প্লাস হাফেজ দুটো একসাথে কমপ্লিট করতে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং তৌফিক দান করেন। এটা আমার ইচ্ছা। আর দ্বিতীয় নম্বর এক ইচ্ছাটা হচ্ছে আহ, আরবিতে হাফেজ হওয়ার পাশাপাশি তরজমা অর্থাৎ পবিত্র কোরআনের যে অর্থটা আছে, অর্থাৎ আমরা যারা আরবি ভাষা জানি না, বাংলা ভাষী মানুষ, তারা যে অর্থটা দিয়ে কোরআন পড়ি সেই অর্থটা পুরোটা মিনিমাম 6,000 আয়াতের মধ্যে 5,000 আয়াত সর্বনিম্ন রেফারেন্স সহ মুখস্থ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সেখানে প্রত্যেক মাসে মিনিমাম 100টি করে আয়াত আহ, পড়তেছি। তো ইতিমধ্যে সূরা আল বাকারা কমপ্লিট হয়েছে, রিভিশন চলতেছে। আর সূরা আলে ইমরানের অলরেডি 30টা আয়াত কমপ্লিট হয়েছে। তো এটা এখন অনুশীলন বা চর্চা হয়নি, শুধুমাত্র পড়ে যাচ্ছি এবং তাফসীর সহকারে। এখন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এটা হবে, আশা রাখছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এখন আমাদের কবুল করেন। প্রশ্ন, আপনারা জেনারেল সাইটে মানুষ হয়ে কেন আপনারা হাফেজ হতে চাচ্ছেন? আপনাদের পারপাসটা কি? বা মানে এই ঘটনাগুলো কেন ঘটছে? আমার একমাত্র পারপোজ, একমাত্র পারপোজ হচ্ছে আল্লাহ স্যাটিসফ্যাকশন, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। কারণ আপনারা জেনারেল সাইটে পড়াশোনা করে আবার অনেকে হাফেজ হচ্ছেন। আমি আজ আরেক ভাইয়ের সাথে কথা বললাম, সেও অলরেডি হিপস শুরু করে দিছে। এখন আমারও তো মনে হচ্ছে যে আপনাদের সাথে আমিও শুরু করি। না সাইম ভাই, ইনশাল্লাহ এটা খুবই ভালো হবে। আপনি যদি একজনকে নিযুক্ত করে নেন, তাহলে পারে যিনি আপনাকে সময় দিবেন, তাহলে পারে দেখেন খুবই ভালো হবে। আপনি এটা বিশাল একটা প্লাস পয়েন্ট। আমি আজ চিন্তা আমার করছি যে বিশ্বাস আমিও এটা করে ফেলি, কারণ হয়তো 2 বছর 3 বছর টাইম লাগতে পারে। 5 বছর লাগুক সেটা কোনো সমস্যা নাই, 5 বছর লাগলেও সমস্যা নাই, 10 বছর লাগুক সেটাও সমস্যা নাই। কারণ আমি মূলত আমার জেনারেল সাইডটাকে স্ট্রং করে ওটাকে নিজে লালন করতেছি মনের মধ্যে। এটা সরাসরি আল্লাহর জন্য, ওটা দুনিয়ার জন্য আহ করতেছি না। তো আজ যেহেতু আপনি অনেকদিন পরে আসলেন, তো আমরা দর্শক মন্ডলী যে ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা যে কোনো রেফারেন্সের কথা জিজ্ঞাসা করতে পারেন। রবিউল ভাই যদি জানা থাকে তাহলে উনি বলবেন ইনশাআল্লাহ। পুরো না কোরআনের যে আজকে কোনো রেফারেন্স যদি আপনাদের প্রয়োজন হয়, উনি আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করেন। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের জানাতে। আর আমার যদি জানা থাকে ভাইকে হেল্প করার জন্য, আমি যথেষ্ট চেষ্টা করব আর কি। যাক ধন্যবাদ। তো আমরা তবে একটা বিষয় আলোচনা সাহিম করতে ভাই, চাচ্ছিলাম। এখনো সেই পরিমাণ যোগ্যতা অর্জন করিনি পুরো কোরআনটা রিসার্চ করতে, গবেষণা আরে করতে, আয়াতগুলো টেনশন নেন রেফারেন্স কেন, আমি মুখস্থ আছি না করতে। সাথে। নো চিন্তা, দেখা যাক, আল্লাহ তো ভরসা। আর সাহস রাখবে যারা সবসময়, একটা দর্শকরা আছেন আত্মবিশ্বাস থাকতে তাদের হবে। উদ্দেশ্যে আরেকটা কথা বলি, যারা আহ, দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে মানুষ মাত্র ভুল হয়, মানুষ মাত্রই পাপ করবে, পাপাচাও করবে। তবে সত্য কথা বলতে অনেক বড় বড় পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছেন মুখে দাড়ি নেই, এটা নিয়ে হয়তো আপনারা অনেকেই সংকোচ বোধ করেন বা আমি নিজে ব্যক্তিগতভাবে লজ্জা বোধ করি। তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দেয় এবং অতি দ্রুতই আমি দাঁড়িয়ে রাখবো। তো ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না, আমি আছি however, ইসলামের সাথে brother, এবং ইসলাম I নিয়ে কাজ করব। okay, you can continue. However, brother, I have one brother, Izhar, from India. Alhamdulillah, he is a Islamic preacher. He don't know Bangla. He give dawah on English. Alhamdulillah. He work in website. I know that he all I we do work with অল, আমরা সবাই সেখানে একসাথে কাজ করি। আমাদের একটা ওয়েবসাইট আছে। এখানে একজন ভাই আছেন আর কি, ইন্ডিয়া থেকে, ইজহার ভাই। সেটা বলতেছিলাম আর কি, ওনার সব উদ্দেশ্যে বলতেছিলাম। জি বলেন। আচ্ছা ঠিক আছে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি। এই অনলাইন জগতে আমার ফেসবুকটা প্রথমে এত সুন্দরভাবে ইসলামিক ভাবে সাজানো ছিল না। তবে আল্লাহর রহমতে এখন পুরো হোম পেজটা, অর্থাৎ যেখানে বিভিন্ন মানুষের স্ট্যাটাস গুলো আসে, আলহামদুলিল্লাহ যদি প্রতিদিন 20টা বা 30টি স্ট্যাটাস আসে তার মধ্যে প্রায় 95% ইসলামিক স্ট্যাটাস আছে। আর আরেকটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই ফেসবুক জগতে এসে আমার 5জন ভাইয়ের সাথে পরিচয় হতে পেরেছি। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 5জন ব্যক্তি জেনারেল লাইনের, আর 5জন ব্যক্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অসাধারণ জ্ঞান প্রবেশ করিয়ে
ইসলামের খেদমতে তাদেরকে নিয়োজিত করেছেন। অবশ্যই দর্শকদের সেই 5 জনের নাম জানা দরকার। আপনারা হয়তো অনেকে জানেন, তারপর আমি বিষয়টা একবার রিপিট করি যাতে করে আপনাদের ভালো লাগে আর কি। 1 নম্বরে যিনি ইসলামের জন্য সব থেকে বেশি খেদমত করে যাচ্ছেন অনলাইন জগতে দাওয়ার ক্ষেত্রে, তিনি হচ্ছেন সাইম শাহরিয়ার, যিনি হ্যাঁ, অলরেডি হ্যাঁ। লাইভে আছেন। না, দুই না, নম্বর আমার মানে তানভীর রহমান। আমি মোটামুটি বলি, ক্ষতি আমাকে আগে করছিলেন শেষ খানিকটা, করতে যে দেন বলেন। প্লিজ। তো 2 নম্বরে আছে তানভীর রহমান শরীফ ভাই, যিনি নাস্তিকদের একেবারে নাজেহাল করে দিয়েছেন, যিনি হিন্দু দাদাদের কাছে মানে মানে কি বলবো, ওই যে তাদের শত্রুদের যেন কি বলে, ওই কৃষ্ণ শত্রুদের কি বলে, বিষ্ণু রাবণ বলে, আর বলে হলো খগেন। হ্যাঁ, রাবণ। তো এই আমাদের তানভীর রহমান শরীফ দাদা হচ্ছে হিন্দুদের কাছে রাবণ হয়ে গেছে। তো আল্লাহ তানভীর রহমান শরীফ ভাইকে কবুল করুন। কবুল করুন, আমিন। এছাড়াও আমাদের হাদিস বিষয় বিশেষজ্ঞ যিনি হচ্ছেন আসিফ মইনুদ্দিন সহ আরো বিভিন্ন যারা আছেন তাদেরকে একেবারে নাজেহাল করেছেন, তিনি হচ্ছেন এম কে হাসান ভাই। হাসান ভাই, হ্যাঁ। আল্লাহ এম কে হাসান ভাইকে কবুল করুন। আরেকজন ভাই আছে যিনি আমাদের আমিন। বিভিন্ন বিষয়গুলো নিয়ে লেখালেখি করে সুন্দর করে বই আকারে প্রকাশ করার জন্য কাজ করছেন, এবং আমাদের এই ভিডিওগুলো এডিটিং করে ইউটিউবে আপলোড করেন। অর্থাৎ তার কাজ হচ্ছে প্রচার সম্পাদকের। তিনি হচ্ছেন এমডি আলী ভাই, যিনি আহ বিষয়গুলোকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে বিভিন্ন মানুষের কাছে সুন্দর করে পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন। আর ইতিমধ্যে আমি আরেকজন ভাইয়ের সন্ধান পেয়েছি, আসলে আমি মুগ্ধ তার প্রতি। একটি মাত্র ভিডিও শুনেছি, আল্লাহর রহমতে আমি তাতেই মুগ্ধ। তিনি হচ্ছেন জ্যাক জ্যাক ভাই। তিনি একজন কন্ট্রাক্টর মানুষ, কিন্তু আল্লাহর রহমতে তিনি তার পড়ালেখা, তার বাচনভঙ্গি, তার কথা বলা এবং ইসলামের দাওয়া দেওয়ার ক্ষেত্রে তিনি প্রশংসার দাবি রাখেন। আল্লাহ ওনাকে কবুল করেন ইসলামের জন্য। এই মানুষগুলো প্রত্যেকজনাই জেনারেল লাইনের, এনারা প্রথম থেকে কেউ ইসলামিক লাইনের ছিল না। আর প্রথম দিক থেকে এনারা কেউ মাদ্রাসা বা আরবি লাইনের সাথে সংযুক্ত ছিল না। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সবাইকে ইসলামের খেদমতে নিয়োজিত করেন। আমিন। হ্যাঁ, সাইম ভাই, এবার আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। তো আমরা আমাদের আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম, তার আগে বলে দিই, আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলি, মুসলিম ভাই বোনেরা আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন আমাদের রবিউল ইসলাম ভাইকে। উনি চেষ্টা করবে আপনাদের উত্তর দিতে। আর যদি কোনো রেফারেন্সের দরকার হয় সেক্ষেত্রেও আপনারা বলতে পারেন। পবিত্র কোরআনের কোনো রেফারেন্স জানতে চাইলে বলতে পারেন। আমি শুরুতে একটা রেফারেন্সের কথা আপনাকে জিজ্ঞাসা করি। অনেকে সালাম দিচ্ছেন, তা আমি আপনাকে বলবো, সালাম দেওয়ার কথা পবিত্র কোরআনে কোথায় আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাহি আহসান। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আমার কথা শুনতে পাচ্ছেন এবং সাইম ভাই সহ প্রত্যেককে জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। সাইম ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন যে ইসলামিক অভিবাদনে সালাম একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সাথে কথোপকথনের ক্ষেত্রে আমরা সালাম বিনিময় করে থাকি। আর এই সালাম পবিত্র কোরআনের কত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা আন-নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86। আল্লাহ বলেছেন, যখন কেউ তোমাকে সালাম করে তবে তুমি তাকে উত্তর দাও তার মতো করে অথবা তার থেকে আরো উত্তম ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই প্রত্যেকটি বিষয়ের ব্যাপারে হিসাব গ্রহণ করবেন। তো সালাম এটা দিতে হবে, এটা কথা বলা মানে এই বিষয়টা নিয়ে বলা আছে সূরা নিসা 86 নম্বর আয়াতে। সাইম ভাই, আমি মনে হয় ভুল বলিনি যতদূর না, ঠিক আছে। মনে এছাড়া আছে সূরা আর কি। নিসা, সূরা আনামের 54 নম্বর আয়াতে আছে। একটা কথা বলছিলাম, হ্যাঁ, আমাদের সাথে এখন লাইভে আছেন আমাদের হানিফ ভাই। উনি দুবাই থাকেন। আলহামদুলিল্লাহ ওনার অনেক ভিডিও আছে, আপনারা হানিফ ভাইয়ের ভিডিওগুলো দেখবেন। এবং আলহামদুলিল্লাহ উনি অনেক খেদমত করে যাচ্ছেন, অনেক বেশি চেষ্টা করে যাচ্ছেন। এবং ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় হানিফ ভাইয়ের ভিডিও পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আপনারা যাক এটা দেখবেন আলহামদুলিল্লাহ। ভাইজানের ভিডিও। আর এছাড়া ইন্ডিয়া থেকে এক ভাই যুক্ত হয়েছেন,
আমাদের আলোচনা শুনছেন। তো ভাই এখানে রেফারেন্স দিলেন, আর আলহামদুলিল্লাহ তার রেফারেন্সটা কারেক্ট বলে আমি ধরে নিচ্ছি আমার জানা মতে, এবং রেফারেন্সটা কারেক্ট। আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে বলতে পারেন। আর আমরা এর ভিতরে যে আলোচনাটা করব সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব। রিমেম্বার অলমাইটি ক্রিয়েটর, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ রিমেম্বার অলমাইটি ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে ইন্ডিয়ার বিরাদার আছেন উনি, মানে ইংলিশে দু একটা কথা বললে হয়তো বুঝতে পারবেন, এর জন্য বলতেছি। জি বলেন, আল্লাহকে আচ্ছা, স্মরণ ঠিক করার আছে, গুরুত্বটা সম্পর্কে আপনি কিছু বলার চেষ্টা করেন, এরপর আমি অ্যাড করবো ইনশাআল্লাহ যদি প্রয়োজন মনে হয়। ইনশাআল্লাহ। জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 152, যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, এবং তোমরা অকৃতজ্ঞ হইও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, অতঃপর আমি তোমাদেরকে স্মরণ করব। কন্ডিশনটা একটু ভালো করে খেয়াল করুন। আগে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করবেন। কারণটা কি? এমনটা তো হতে পারতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আপনাকে স্মরণ করবে, অতঃপর আপনি আল্লাহকে স্মরণ করেন। না, বিষয়টা এরকম দাঁড়াবে না। কারণটা হচ্ছে অত কারণ ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে জীবন দান করেছেন, আপনাকে পিতামাতা উপহার দিয়েছেন, আপনাকে সুন্দর একটি পৃথিবী উপহার দিয়েছেন। এরই কৃতজ্ঞতা স্বরূপ সর্বপ্রথম আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। এখন কথা হচ্ছে, কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন? স্মরণ করার উদ্দেশ্যটা কি? কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে নিজের মূল্যবান সময়টাকে কাজে লাগাবো? আসুন একটু বিশ্লেষণ করা যাক। দেখেন, বর্তমান প্রেক্ষাপটে কৃতজ্ঞতা স্বরূপ যখন আমরা কারোর কাছে অন্যের বর্ণনা করে থাকি, তখন বলি, তোমার কি অমুক ভাইয়ের কথা মনে আছে যিনি আমাদের এই উপকারটা করেছিলেন? বা আমরা এরকমটা বলে থাকি, তোমার কি অমুকের কথা মনে আছে যিনি আসলে এই বিষয়ে খুব দক্ষ? তখন আমরা স্মরণ করে থাকি কেন? আমরা কৃতজ্ঞতা স্বরূপ। এখন কথা হচ্ছে, যেহেতু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন কেবলমাত্র পরীক্ষা করার উদ্দেশ্যে, এখন এই পরীক্ষায় পাশ করতে হলে প্রধান শিক্ষক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রশ্ন এবং উত্তরদাতা দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন শুধুমাত্র ছাত্রকে, ছাত্র হচ্ছে আমরা। তাহলে পারে অবশ্যই ভালো রেজাল্ট করার জন্য, অবশ্যই হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য শিক্ষকের শরণাপন্ন হতে হবে। আপনি যখন একটা স্কুলে পড়ালেখা করবেন, তখন সেখানে যিনি ভালো মাস্টার থাকেন তার কাছে আপনাকে শরণাপন্ন হতে হয়, কারণ বিভিন্ন বিষয়গুলো বুঝিয়ে নেওয়ার জন্য। আপনি যদি সেই মাস্টারের শরণাপন্ন না হন, তাহলে পরে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, পরীক্ষায় পাশ করতে পারবেন না। তাহলে প্রত্যেকটা মানুষের যিনি প্রধান শিক্ষক, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তিনি তার প্রতিনিধি হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে অনুসরণ করার কথা বলেছেন। এখন আপনি যত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন, তিনি আপনার প্রতি তত রহমতের দৃষ্টি দিবেন। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই দেখতে চায় যে এই পৃথিবীতে সোনা, রূপা, ধন সম্পদ, নারী, তারপর আরো বিভিন্ন ভোগ বিলাসে মত্ত থেকেও আমার কোন বান্দাগুলো পরকালকে মনে রেখে আমি আল্লাহকে স্মরণ করে রাখে, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। যদি আপনারা পবিত্র কোরআন পড়েন, এটা উল্লেখ করা আছে সূরা মুলক 67 নম্বর অধ্যায় 2 নম্বর আয়াতে, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মরণ এবং জীবন পরীক্ষা করার উদ্দেশ্যে, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। এখন কথা হচ্ছে, কোন কর্মগুলো উত্তম আর কোন কর্মগুলো উত্তম নয়, এটা আপনি কোথায় থেকে জানতে পারবেন? এটা জানার জন্য দুটো পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। এক নম্বর হচ্ছে সরাসরি পবিত্র কোরআন এবং সুন্নাহ পড়ে আপনি জানতে পারেন, অথবা যিনি কোরআন এবং সুন্নাহ সম্পর্কে ব্যাপকভাবে জানেন তার কাছ থেকে শুনে নিতে হবে। সূরা আল আম্বিয়া 7 নম্বর আয়াতে এবং সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলা আছে, যদি কোনো বিষয় জানা না থাকে জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। তাহলে পদ্ধতি দুটো। এখন পড়ার উদ্দেশ্যটা কি? পড়ার উদ্দেশ্যটা হচ্ছে পরকাল সম্পর্কে জানা। আর পরকাল সম্পর্কে জানলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। প্রত্যক্ষ বা পরোক্ষ, এই দুটো শব্দ আগে আপনাদেরকে বুঝতে হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ হচ্ছে একটা সরাসরি, আর একটা হচ্ছে কোনো কিছুর মাধ্যম দিয়ে। যদি আপনি পরকালকে ভয় করেন, পরোক্ষভাবে আপনি আল্লাহকেই ভয় করলেন। বিষয়গুলো অত্যন্ত সেনসিটিভ, বোঝার চেষ্টা করুন। যদি আপনি জান্নাত এবং জাহান্নামকে ভয় করেন, তার মানে আপনি পরোক্ষভাবে আল্লাহকেই ভয় করছেন, কারণ এগুলোর মধ্যে দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করার কথা বলেছেন। একটা মানুষ, দেখেন, যদি দান করে, মনে করেন একটা মানুষ একটা মানুষকে দান করছে, এই দান করার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়। কিভাবে? কারণ সে দানটা কেন করছে, তার মনের মধ্যে এই চিন্তাটা উদয় হয় যে দানটা এই জন্যই করছে যেন আল্লাহ তাকে পরকালে জান্নাত দেয়। তাহলে আল্লাহ এবং জান্নাত তার মনের মধ্যে অটোমেটিক স্মরণে আসবে। এখন এই স্মরণটা করার গুরুত্ব কি পরিমাণ, এটা আপনি একবার চিন্তা করে দেখুন।
আপনার পাশের বাড়ির মানুষ না খেয়ে আছে, সে খুব কষ্ট করতেছে, বা একজন মিসকিন মানুষ, তার শরীরে ভালো পোশাক নেই, যখন আপনি আপনার নিজের জন্য এবং পাশের বাড়ির মানুষটার জন্য একই রকম সুব্যবস্থা করবেন, আপনার মনে একটা প্রশান্তি লাভ হবে, যেটা হয়তো আপনি নিজে খাওয়া দাওয়া করে বা বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করে অথবা মোবাইল ফোন টিপে বা কাউকে কল দিয়ে কোনো কিছুর মধ্যেই পাবেন না। এই প্রশান্তিটা আসবে কেবলমাত্র আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানগুলো যখন মানবেন এবং সেই কর্মের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি খুঁজবেন, মানে স্মরণ, এটা প্রত্যক্ষ বা পরোক্ষ দুইভাবে আসবে। তখন আপনি দেখবেন যে এটার গুরুত্ব আসলে কতটুকু। আরেকটা বিষয় আমি আপনাকে বলি ক্লিয়ার করে, যেহেতু মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়াকে কাজে লাগিয়ে এখান থেকে একটি সুন্দর আমলনামা তৈরি করে পরকালে গিয়ে উপস্থাপন করতে হবে, সেহেতু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টিকর্তা, তিনি মানুষের বিধানের সৃষ্টিকর্তা, তিনি পরকালের সৃষ্টিকর্তা, তাহলে সকল কিছুর মূলে যদি আল্লাহ থাকে, তাহলে সেই আল্লাহকে বাদ দিয়ে তো আপনি কোনো কিছুই করতে পারবেন না, এটা তো পসিবল না, এটা কোনো মতেই পসিবল না। যিনি মানুষের সৃষ্টিকর্তা, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি পরকালের সৃষ্টিকর্তা, তাকে বাদ দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। আর একটা কথা বলি, দেখেন, বর্তমান প্রেক্ষাপটে আপনি যখন মানুষের অসুখ বিসুখ দেখবেন বা হায় হতাশ দেখবেন, তখন কিন্তু মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি স্মরণ করে। আর এরকমটা যখন আপনি মসজিদে যাবেন জুম্মার নামাজের দিন, তখন দেখবেন যে দাঁড়ান ওই খুতবার হচ্ছে, সরি, সুন্নত নামাজের পরে সভাপতি সাহেবরা এসে বলেন যে অমুকের পিতা অমুক তার পিতামাতার জন্য দোয়া চেয়েছে, অমুক তার অমুকের জন্য দোয়া চেয়েছেন। এখন দোয়া শব্দের অর্থ কি? দোয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের কাকুতি মিনতি গুলো জানানো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন আপনি কমিউনিকেশন করবেন, যখন কাকুতি মিনতি করবেন, তখন দেখেন তাকে একটা স্মরণ করবেন, আর এই স্মরণটা আসলে প্রশান্তি লাভ হয়। আপনি যদি দেখেন, এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনের সূরা রদের 28 নম্বর আয়াতে, যে অবশ্যই আল্লাহ স্মরণ দ্বারা প্রশান্তি লাভ হয়। সাইম ভাই, আমি মনে হয় রেফারেন্সটা সঠিকই হ্যাঁ, বলেছি ঠিক আছে। যদি ভুল না বলে থাকে। এটা আমারে সূরা বলছেন রদের কেন? 28 নম্বর আয়াতে। আপনার রেফারেন্স না, ইনশাআল্লাহ সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আপনি খুব পবিত্র সুন্দর কোরআন সূরা আলোচনা রদ 13 করতেছিলেন, নম্বর। তো আমি একটু যোগ করি আপনার আলোচনাতে, যদি আপনি অবশ্যই কিছু মনে অবশ্যই। না করেন আমরা একটু যোগ করতে পারি। তো আপনার দেখবেন পবিত্র কোরআনে যে বা হাদিসে যত স্টাডি করেন না কেন, কোথাও বলা হয় না যে আপনি বেশি বেশি আমল করেন। আমরা এটা জানি অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, কিন্তু সব জায়গাতে একটা কথা খুব জোর দিয়ে বলা হয়, সেটা হলো আল্লাহকে বেশি স্মরণ করতে হবে। কোরআনে বলা নেই যে বেশি আমল করতে হবে, বেশি জিকির করতে হবে, বেশি মানে দান খয়রাত করতে হবে। রোজা দান করতে খয়রাত হবে। করার জন্য উৎসাহিত করা হয়েছে, কিন্তু পবিত্র কোরআনের সবচাইতে বেশি যেটা বলা হয়েছে সেটা হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45-এ বলা হচ্ছে যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আর বলা হচ্ছে আল্লাহ জিক্রুল্লাহি আকবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণই সর্বশ্রেষ্ঠ। আপনি আপনি কাউকে পছন্দ করেন তাকে স্মরণ করা, বাপ মাকে স্মরণ করা, ছেলে মেয়েকে স্মরণ করা, বা অন্য টিচারকে স্মরণ করা, অন্য সবার চাইতে আল্লাহকে স্মরণ করাটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ। আর যিনি আপনাকে এই সুন্দর জীবন দান করছেন, যিনি আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করেছেন, আপনি এক গ্লাস পানি না খাইলে থাকতে পারেন না। আবার এক গ্লাস পানি খাওয়ার পর যদি একজন ব্যক্তিকে প্রসব করতে না দেওয়া হয়, তবুও তার ভিতরে চরম অস্থিরতা কাজ করবে, সে স্বাভাবিক থাকতে পারবে না। তাহলে চিন্তা করেন, এক তো আপনাকে খেতে হচ্ছে, দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে ওইটার বের করার যে প্রক্রিয়া দিয়েছেন তিনি, সেইভাবে আপনাকে যেতে হচ্ছে। তাই আপনি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি যেভাবে হোক আল্লাহকে আপনি মানতে বাধ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে বলেছেন যে আমরা যেন আল্লাহর কাছে স্মরণ করি, আমরা যেন আল্লাহর কাছে দোয়া চাই, হুজুরের কাছে দোয়া চাইতে হবে এ মর্মে কোনো আয়াত বলা হচ্ছে না কোরআনে। একটা আয়াত আছে পবিত্র কোরআনে সূরা তাওবাতে, সেখানে 103-4 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আপনি তাদের জন্য দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দোয়া করবেন। তাহলে মানে তারপরেও তাগিদ বেশি দেওয়া হয়। 40 নম্বর সূরা সূরা মুমিনের আপনি 60 নম্বর আয়াত পড়বেন, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ ডাকো, আল্লাহ তোমার ডাকে স্মরণ করো, ছাড়া না, মানে আল্লাহর কাছে দোয়া করো, তিনি তো দোয়া কবুল করবেন। অর্থাৎ আপনি আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রহমত করবেন, দয়া করবেন। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যে ঈমানদারদের যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, তখন তারা বেশি বেশি মানে তাদের অন্তর ভীত হয়ে পড়ে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বেশি কৃতজ্ঞতা স্বীকার করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে কমে গেছে। আমরা দেখি যে এই যে কাজগুলা, আল্লাহকে স্মরণ করা। আরেকটা জিনিস যদি আমি বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে হয়তো মানে আকাশ থেকে পড়া নাই,
অথবা অনেকে হয়তো নতুন করে চিন্তা করবে যে কথাটা কি নতুন শুনলাম, আল্লাহকে যে ভালোবাসা যায়, আল্লাহকে যে ভালোবাসতে হয়, এটা কিন্তু আমরা ভুলে গেছি। তো আপনি যদি কিছু বলেন, রাইট, জি বলেন। ঠিক বলেছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন সাইম ভাই। এটা আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ভালোবাসা যায়, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ভালোবাসা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি আমাদের বাড়ির হচ্ছে 1/3 সম্পত্তি দিয়ে ভালোবাসতে হবে, নাকি আমাদের শরীরের মধ্যে দুটো কিডনি আছে, একটা কিডনি আল্লাহর নামে উৎসর্গ করে দিয়ে ভালোবাসতে হবে? ভালোবাসাটা আসলে এরকম নয়। ভালোবাসাটা হচ্ছে কিরকম, আল্লাহ বলেছেন পবিত্র কুরআন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 32, 31 এবং 32। তো 31 নম্বর আয়াতে যতদূর সম্ভব বলা আছে যে যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আল্লাহ বলছে যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তবে তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, এতে করে আমি তোমাদের পাপগুলো মোচন করে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। এখন কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে আপনাকে অনেকগুলো বিষয় মেনে চলতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআন অনুযায়ী জীবনযাপন করেছেন এবং তার জীবনযাপন গুলো কিভাবে অতিবাহিত হয়েছে সেটা সুন্নাহ আকারে লিপিবদ্ধ হয়েছে। তাই কুরআন এবং সুন্নাহ কখনোই পরস্পর বিরোধী হবে না, এরা সবসময় একই সামঞ্জস্যপূর্ণ এবং একই কাতারে থাকবে। অনেক সময় এটা আপনারা মানে অনেকের মাথার মধ্যে হয়তো ভুল থেকে থাকে যে আমরা এটা যদি অনুসরণ করি তাহলে পারে এটা কি সমস্যা, বা এই হাদিসটা অমুকজন অমুক কথা বলছে, এরকম ভাবে একটা সমস্যা তৈরি হয়। কোনো দিক থেকে সমস্যা তৈরি হবে না। স্মরণ করার ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবেন কুরআন এবং সুন্নাহ মোতাবেক। স্মরণ করার দুটো পদ্ধতি আছে। এক নম্বর, আপনি বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, একটা সরাসরি, অর্থাৎ আপনি আল্লাহর নাম নিচ্ছেন। দুই নম্বর বিষয় হচ্ছে কর্মের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারেন, যার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে সালাত। আপনি সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারেন। কিভাবে স্মরণ করতে পারেন দেখেন, আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার অর্থ কি, আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন। কারণ কোরআনের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন কোনো মানুষের নয়। তাই যার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন আপনি সেই কিতাবটা পড়বেন প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক না কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন। এবার দেখেন, আপনি আপনার অজ্ঞতা এবং নম্রতা প্রকাশ করে আপনি আল্লাহর কাছে মাথা নিচু করে দিচ্ছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হোক, চেতনা মনে হোক বা অচেতনা মনে হোক, আপনি আল্লাহর কাছে মাথা নিচু করে দিয়েছেন। এরপরে আপনি আপনার নম্রতা প্রকাশের জন্য আরো মাথা নত করে দিয়ে সেজদা করেছেন, অর্থাৎ আপনি একেবারে নত হয়ে গেছেন। এর থেকে সর্বশ্রেষ্ঠ স্মরণ আর কি হতে পারে? অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে তাকে স্মরণ করতে পারেন, অথবা তার যে বিধানগুলো আছে সেগুলো মান্য করলেও তাকে স্মরণ করা হয়। উদাহরণ দিয়ে আমি আরেকটা কথা বলি যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য যখন হজ সম্পাদন করে থাকি, মানে হজ, যাদের অর্থ সম্পদ আছে, আল্লাহ যাদের তৌফিক দিয়েছে তারা হজে যায়। এখন চিন্তা করে দেখেন তো, কেউ কি হজে ওই মানে যে নিয়ম নীতিগুলো পালন করে সেই নিয়ম নীতির মধ্যে কি কেউ তার বাপ মাকে স্মরণ করে, নাকি পুরো কেন্দ্রটাকে সম্পূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে? আমরা জানি যে রব্বানা লাকাল হামদ, তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যে তাকবীর গুলো দেওয়া হয় বা যেগুলো করা হয় এগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হচ্ছে, হজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হচ্ছে। এবার দেখেন, শুরুতেই যখন সাইম ভাই আমাকে সালাম নিয়ে প্রশ্ন করেছিলেন আমি তখন কি বলেছি যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হোক। তাহলে আল্লাহ শব্দটা কিন্তু সালামের মধ্যে এসেছে। চিন্তা করেন, একটা শব্দের মধ্যেও আল্লাহ শব্দটা তার নিজের কৌশলগতভাবে বসিয়ে দিয়েছে যাতে মানুষ যে কোনো কর্মের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে। একটু চিন্তা করে দেখেন, আপনি যখন এক গ্লাস পানি খাবেন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করে দিয়েছি অশেষ করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। আপনি চেতনা মনে হোক আর অচেতনা মনে হোক আপনি আল্লাহকে স্মরণ করেছেন। বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করে বলি যে যারা হয়তো পড়ালেখা করে, যাদের হয়তো আক্ষরিক অর্থে জ্ঞান আছে, তারা হয়তো এই শব্দটা বলে বুঝতে পারে যে আমি আসলে এর অর্থটা কি বললাম। কিন্তু যারা আসলে বুঝতে পারে না তারা মানে মানে অবচেতন মনেই বলে। কারণটা কি? কারণ জানে যে এটা একটা সোয়াব বা পুণ্যবান কথা। আসলে এই কথাগুলো অনেকটা আক্ষরিক অর্থে বাংলা ভাষার মতো প্রচলন হয়ে গেছে। কিন্তু প্রচলন হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জানেন অন্তরের খবর, যে সেই বান্দা ভালোবেসে বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করেছে, এটা তার পিতামাতাকে সন্তুষ্ট করার জন্য বলেনি, আমাকে সন্তুষ্ট করার জন্যই কেবল এই বিসমিল্লাহ শব্দটা বলেছে, আসসালামু আলাইকুম এটা আমাকে সন্তুষ্টি করার জন্যই বলেছে, অন্য কারোর জন্য বলেনি। তাই আল্লাহ সেই মূর্খ বা অজ্ঞ ব্যক্তির সেই মূর্খতাকে আর নেন না, তিনি দেখেন যে তিনি শব্দটা বলেছেন কিনা, তখন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রত্যেকটা জীবের প্রতি দয়াশীল। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 2, আর রহমান ইব্রাহিম, তিনি অতিশয় করুণাময় পরম দয়ালু। বিষয়গুলো এরকম। আপনাদের আমি একটা ছোট্ট গল্প বলি, গল্পটা খুবই ইন্টারেস্টিং এবং এটা আমি মাঝে মাঝে বলে থাকি। আর এই অল্পটা আল্লাহকে আমি স্মরণ সময় করার নিচ্ছি। যে কত গুরুত্ব। আমাদের যারা ভিউয়ার্স আছেন, যে ভাই বোনেরা আছেন দেখছেন, আপনারা কিন্তু করছেন না, আপনারা জানেন আমাদের রবিউল ইসলাম ভাই খুব সুন্দর করে করছেন, উত্তর দিতে পারেন, এবং তিনি মোটামুটি সাজিয়ে গুছিয়ে উত্তর দিতে পারেন। তো আপনারা যদি রেফারেন্স জিজ্ঞাসা করা হোক বা কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, উনি চেষ্টা করবে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্য। জি বলেন ভাইজান। ধন্যবাদ সাইম ভাই, আসলে আমি অতটাও সুন্দর করে পারি না, তবে চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমাকে সময় দিবেন, আমি পড়ালেখা করতেছি যাতে একটা সময় আরো আরে সুন্দরভাবে আপনাকে আপনাদের একটু পূর্ণতা বিপদে দিতে ফেলালাম, পারি। একটা না কথা বলে যাচ্ছেন কেউ একটু। যাই হোক, আল্লাহ আচ্ছা ভরসা। ঠিক আছে। তো আল্লাহকে স্মরণ করার গুরুত্ব কতটুকু দেখেন, একটা বিষয় বলি, সেটা হচ্ছে মনে করেন একটা ছাত্র ক্লাস ওয়ানে ভালো রেজাল্ট করলো না, ক্লাস টু তেও ভালো রেজাল্ট করলো না, কিন্তু এসএসসি পরীক্ষায় গিয়ে যদি সে খুব ভালো রেজাল্ট করে, তাহলে দেখেন যে তার এই খারাপ রেজাল্ট গুলো কিন্তু তখন শূন্যে মিলিয়ে যায়। তখন যে এসএসসি তে সে ভালো রেজাল্ট করেছে এটাই কিন্তু তখন প্রকাশ পায়। বিষয়টা অনেকটা এরকম যে একটা বান্দা পাপ করবে, একটা বান্দা দুনিয়ার মোহে পড়ে যাবে, এটা আসলে কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে যদি সে এগুলোর মধ্যে ডুবে থাকতেই থাকে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। মনে করেন আমি আপনাকে খেতে দিলাম, এখন আপনি খেয়ে যাচ্ছেন, আপনার আর থামার নাম নেই। অতিরিক্ত খেয়ে ফেললে তো আপনি মারা যাবেন, খাওয়া বাঁচার জন্য তো আপনাকে তো থামতে হবে। তো মানুষ পাপ করবে, পাপাচার করবে, মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এগুলোর তো লিমিট আছে। যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করবেন, মনে করেন আমি ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা খুলে বলি। যখন ইউসুফ আলাইহিস সালামকে আপনার হচ্ছে জুলেখা কাছে ডেকে বলল আসো প্রেম নিবেদন করি, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর শরণ নিচ্ছি যিনি আসলে আমাকে এগুলো থেকে নিষেধ করেছেন। তখন জুলেখা তাকে জামার পিছন থেকে টেনে ধরলে জামাটা ছিঁড়ে যায়। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়েছিলেন বলেন তো? যে তিনি এই পাপাচার থেকে আল্লাহকে স্মরণ করার পরে আল্লাহ তাকে দিয়েছিল মিশর রাজ্য, তারপরে খাদ্যমন্ত্রী এবং জুলেখার মতো একজন সুন্দর স্ত্রী। অর্থাৎ তিনি কন্যা পেলেন, জুলেখার রাজা সাথে। পেলেন, রাজ্য পেলেন, সব পেলেন। হ্যাঁ, জুলেখার সাথে বিয়ে হয়েছিল, আজিজের স্ত্রী জুলেখা। আর এই কাহিনীটা আপনারা পাবেন আল বিদায়া ওয়ান নিহায়াতে অনেক সুন্দর করে। সেখানে উল্লেখ করা আছে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখাকে বললেন বিয়ের আগে জেনা করার জন্য তোমার খুব মন কেঁদেছিল, তবে বিয়ের পরে কেন তুমি আমার কাছে আর আসো না, তখন বললেন আল্লাহর প্রেমে আমি আসক্ত হয়ে গেছি, তাই ইউসুফ তোমার প্রেম এখন আমার আপাতত না হলেও যাই হোক, এটা চলবে। একটু চেক করা লাগবে আমাদের, না, এই আর কি। এটা না, আমি দেখো, যেটা বলছি এটা এটা সঠিক আছে। আপনি এটা তাফসিরে মারিফুল কোরআন পড়লেও পাবেন, যেহেতু তাফসির পড়া আছে, আমি বানিয়ে বলছি না, আচ্ছা আমি ঠিক কিতাব আছে। থেকে বলছি। ঠিক আছে? তো এখানে তো দেখেন এখানে কিন্তু আমরা বিষয়টা আরো কি। একটা পয়েন্ট যুক্ত করতে পারি, যেটা আরো অনেক বেশি ভাইটাল একটা পয়েন্ট। সেটা হলো মুসলিম ভাই বোনেরা আমরা বিভিন্ন ক্ষেত্রে দোয়া পড়ে থাকি, উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। যেমন আমরা সকালে বিসমিল্লাহ বলে পোশাক পরি, আমরা মানে ডান পা দিয়ে বের হই, তারপরে আমরা যে বিভিন্ন ক্ষেত্রে যে কাজগুলো আমরা করে থাকি, সেগুলোতে যে দোয়াগুলো আছে এর পারপাস, এর উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা। এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করার জন্যই কিন্তু আমরা এই দোয়াগুলো পড়ে থাকি। তাই এই দোয়াগুলোর প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। তাহলে আহ তাহলে পরে আমরা যে সাইম কাজটা। আহমেদ ভাই প্রশ্ন করেছেন, সাইম ভাই হ্যাঁ, 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 জি নামাজে বলেন। কোথায় হাত বাঁধতে হবে? নামাজে আপনি তিন জায়গায় হাত বাঁধতে পারেন, একটা বুকের উপরে, একটা নাভির উপরে, একটা নাভির নিচে। আপনি তিনটা যে কোনো একটাই বাঁধলেই হবে। মূল কথা হচ্ছে আপনি হাত বেঁধেছেন কিনা, আপনাকে হাত বাঁধতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এরপর আপনি হাত বুকের উপরে বাঁধবেন কি নাভির উপরে বাঁধবেন কি নাভির নিচে বাঁধবেন, এটা বেটার বিষয় নয়। ঠিক আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আপনি হাতটা বেঁধেছেন কিনা। এটাই হচ্ছে সব থেকে সঠিক উত্তর বর্তমান প্রেক্ষাপটে ওলামা একরামের মতভেদ গুলো এড়ানোর জন্য, যে আপনি হাত বেঁধেছেন কিনা। যাই হোক, অনেকে নাভির উপর থেকে বুকের পর পর্যন্ত বলে থাকেন, এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এখানে জিরান শব্দটা আছে। আপনি তিন যাই হোক, তিন জায়গার আরেকজন যে কোনো প্রশ্ন এক জায়গায় করেছেন, হাত আপনি বাঁধলেই হবে। দেখেন যে ইসলামে মদ কেন নিষিদ্ধ। ও আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, ইসলামে মদ কেন নিষিদ্ধ? ও এটা অনেক নাস্তিকরা, সুন্দর একটি উনি প্রশ্ন। বলছেন নাস্তিকরা বলে, নাস্তিকদের প্রশ্ন ও ইসলামে আচ্ছা আচ্ছা। মাদক কেন নিষিদ্ধ। ও আচ্ছা আচ্ছা। ইসলামে মাদক কেন নিষিদ্ধ, আসলে এটা তো দুই ভাবে উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে সায়েন্টিফিক ভাবে উত্তর দেওয়া যায়, আর দুই নম্বর হচ্ছে এর পারিবারিক এবং সামাজিক অশান্তি কলহ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে এটার হচ্ছে উত্তর দেওয়া যায়। তো আমি কিভাবে উত্তর দিব সাইম ভাই বলেন? আপনি দুইটাই বলেন, কম বেশি দুইটাই আমাদের বলেন, আচ্ছা আমরা ঠিক আছে, দুইটাই শুনি। প্রথমে প্রথমে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলি, তারপরে হচ্ছে ইয়েটা বলি।
আর মাদকের তো অনেকগুলো বিষয় আছে, যেমন সিগারেট মাদক, গাঁজা মাদক, ইয়াবা মাদক, মদ মাদক, আমাদের অনেকগুলো বিষয় আছে। দর্শকদের আমরা একটু ক্লিয়ার করে দিই, যা যা নেশা তৈরি করে তাকে মাদক বলা হয়। মাদক মানে বলে। যা নেশা সৃষ্টি আর করবে দর্শকদের সেটাই হলো আর মাদক। দর্শকদের আজকে দারুণ একটা জিনিস উপহার দেবো সাইম ভাই, যেখানে দর্শক ইনশাল্লাহ মুগ্ধ হয়ে যাবে। দেখেন, এগুলো কেন নিষিদ্ধ ইসলামে, কেন নিষিদ্ধ? এই প্রশ্নটা অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে ভাই আমি তাকে প্রথমে সালাম দেই এবং অভিবাদন জানাচ্ছি। তিনি ট্যালেন্ট, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন তার সুন্দর প্রশ্নের জন্য। দেখেন, আমি প্রথমে সিগারেট নেই বলি। সিগারেট কেন আসলে মানে মাদক এবং সেটা কেন হারাম, এটা নিয়ে একটু কথা বলি, তাহলে দর্শকরা বাদ বাকি বিষয় সম্পর্কে এমনি ক্লিয়ার হয়ে যাবে। আহ প্রথম কথা হচ্ছে, সিগারেটের গায়ে কি লেখা থাকে? ধূমপান মৃত্যুর কারণ। ধূমপান মৃত্যুর কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 129 নম্বর আয়াতে, তোমরা তোমরা নিজেরা নিজেদেরকে মৃত্যু ঘটিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনার সূরা সম্ভবত নিসার হালকা একটু 29 কারেকশন নম্বর করে আয়াতে। দিচ্ছি, 4 নম্বর সূরার 29 নম্বর আয়াত, আর সূরা বাকারা 195 নম্বর আয়াত। জি বলেন। হ্যাঁ, যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের পথে নিক্ষেপ করো না। আর বিজ্ঞান আমাদেরকে বলে, যারা ধূমপান করে তাদের ভিতরে হার্ট, লিভার এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এবং তাদের মধ্যে এক প্রকার হচ্ছে ইয়ে তৈরি হয়ে যায়, মানে বদ অভ্যাস তৈরি হয়ে যায়। বদ অভ্যাসটা কি? সেটা হচ্ছে যে তারা অনেক অর্থ অপচয় করতে থাকে, অর্থাৎ তারা সিগারেট খেয়ে যে অর্থগুলো অপচয় করে আসলে এটার কোনো ফায়দা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে পবিত্র কুরআন সূরা বনী ইসরাইল 17 নম্বর অধ্যায়ের 27 নম্বর আয়াতে, অপব্যয়কারীরা শয়তানের ভাই। চিন্তা করেন, সিগারেট খেলে অপব্যয় হয়, এই টাকার কোনো ফায়দা ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বনী ইসরাইল 17 নম্বর অধ্যায়ের 27 নম্বর আয়াতে, অপব্যয়কারীরা শয়তানের ভাই। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, মাদক আসলে ক্ষুধা নিবারণ করে না, এটা শরীরের জন্য পুষ্টিও তৈরি করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা গাশিয়া 88 নম্বর অধ্যায় 7 নম্বর আয়াতে, জাহান্নামে তাদেরকে এমন ফল এমন খাদ্য দেওয়া হবে যা তাদের ক্ষুধা নিবারণ করবে না, তৃষ্ণাও নিবারণ করবে না। তার মানে মাদক জাহান্নামের খাবারের মতো, এটা স্পষ্ট। আরেকটা কথা বলি, যখন আপনি মাদক নেবেন তখন আপনি পবিত্রতা নষ্ট হয়ে যাবে, মানে আপনি পবিত্র থাকতে পারবেন না, অর্থাৎ আপনি অপবিত্র হয়ে যাবেন, আপনার মুখ দিয়ে গন্ধ করবে ইত্যাদি ইত্যাদি। আর সব থেকে বড় কথা হচ্ছে, মাদক হচ্ছে অপবিত্র বস্তু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নির্দেশনা হচ্ছে অপবিত্র বস্তু ভক্ষণ করা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, তোমাদের জন্য পবিত্র বস্তুকে হালাল করা হয়েছে আর অপবিত্র বস্তুকে হারাম করা হয়েছে। চিন্তা করে দেখেন। এছাড়াও যদি আমরা দেখি, এটা উল্লেখ করা আছে পবিত্র সহিহ মুসলিম 2003 নম্বর হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে বস্তুগুলো নেশা সৃষ্টি করে সেগুলোকে বলা হয় খামার, আর প্রত্যেক খামারই মাদক, আর প্রত্যেক মাদকই হারাম। এটা মুসলিম শরীফের 2003 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। এছাড়াও যদি আমরা দেখি যে যদি 10টি আপনি দেখেন সিগারেট একসাথে ইবনে খেলে। মাজাতে কিন্তু অনেকগুলো হাদিস পর পর এসেছে যেখানে বলা হয়েছে যে মদ হলো হুম হুম সমস্ত পাপের মূল। জি হুম বলেন। অবশ্যই। এছাড়া তো আরেকটা জিনিস আরেকটা যদি দেখেন, সিগারেট আরেকটা টয়লেটে খুবই গিয়ে গুরুত্বপূর্ণ খাওয়া হয়, প্রশ্ন। তো টয়লেটে গিয়ে যে জিনিস খাওয়া হয় সেটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখেন, মনে করেন যে সকল ভাই এবং বোনেরা সিগারেট খেয়ে থাকে, তারা দেখেন আসলে ওর যে ধোঁয়াটা সৃষ্টি হয় এটা কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। আজকে যদি আমি সিগারেট খেয়ে আপনার সাথে কথা বলি পাশাপাশি থেকে, বা যানবাহনে সিগারেট খাই বা মদ খাই, তখন আমার পাশের মানুষগুলো কষ্ট পায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ আল বুখারীতে প্রতিবেশী অধ্যায়। আপনার অধ্যায়গুলো দেখবেন ভাগ করা আছে সুন্দর করে। তো সেখানে বলা হয়েছে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। চিন্তা করেন, তাহলে একটা মাদক 7-8 রকম ভাবে হারাম হয়ে যাচ্ছে, আপনি কোন দিক থেকে হারাম নিবেন? অপব্যয়ের দিক থেকে হারাম হয়ে যাচ্ছে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম হয়ে যাচ্ছে, নিজের ধ্বংস ডেকে আসছেন হারাম হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আমি আপনার আরো দুইটা এটা নেশা পয়েন্ট যুক্ত সৃষ্টি করতে করছে পারি। হারাম হয়ে যাচ্ছে। মানে সিগারেট হুম, খেলে ঠোঁটের একটা ভালো কালার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার স্ত্রী কিন্তু এটা খুবই অসহ্য করবে, কারণ আপনি দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে এক প্রকার মহব্বত আছে, সেই মহব্বতের ক্ষেত্রে যদি আপনি মুখ গন্ধ করে যান, তখন কিন্তু আপনার স্ত্রী আপনাকে পরিপূর্ণ ভালোবাসবে না, সমস্যা আছে। দূরে থাকবেন, এগুলো থেকে দূরে থাকাই আরেকটা উত্তম। জিনিস যে আপনার ব্রেনের অনেক সেল নষ্ট হয়, তারপরে নষ্ট হয়ে ব্রেনের যায়। কার্যকরী অংশগুলো নষ্ট হয়ে যায়। এছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের রিপোর্ট অনুযায়ী নিকোটিনের কারণে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে প্রতি বছর। তো এই নেশাদারীয় দ্রব্যের কারণে ফ্যামিলি ধ্বংস হচ্ছে, একজন মানুষের নিজের জীবন ধ্বংস হচ্ছে, তারপরে তার সোসাইটি ধ্বংস হচ্ছে, সে অন্য কাউকে ক্ষতি করে ফেলছে, আর লক্ষ লক্ষ মানুষ এই কারণে মারা যাচ্ছে। তাহলে এই বদ অভ্যাস, এই খারাপ জিনিস, এটা বন্ধ করা উচিত। বাংলাদেশে কমপক্ষে 22টা সিগারেটের কারখানা আছে বলে আমার জানা।
তো এই যে 22টা সিগারেটের যে জায়গাগুলো আছে, আমাদের সচেতনতা বৃদ্ধি করা উচিত। এবং সরকার কিন্তু একটা পদক্ষেপ নিয়েছিল যে সিগারেটের জন্য যে শাস্তি এবং জরিমানা 50 টাকা করে, অনেক সময় অনেক বেশিও করা হয়েছে। তো এই জিনিসগুলো যাতে আরো কার্যকর হয়, সেই দিকে আমরা বলবো আর আমরা বোঝানোর চেষ্টা করব সবাইকে। এই আর কি। তো আমরা আর আরেকটা জি খুশির বলেন। সংবাদ দেই সাইম ভাই, এই যে মাদক বিষয় আমি হচ্ছে অলরেডি কালেকশন করে দেখেন এটা ছাপানো হয়েছে। তো সামনের সপ্তাহে হচ্ছে আপনার মোটামুটি 1000 কপি মানুষের মধ্যে বিতরণ করে দিব। আর এটা হচ্ছে আপনার ডিজিটাল সাইন করে এটা রাস্তায় টাঙিয়ে দিব। এটা হচ্ছে সে কালেকশন, এটা কমপ্লিট করা হয়েছে, এটা এখানে ইয়ে রোগের করা নামগুলো হয়েছে। উল্লেখ করা আছে কিনা? না, এখানে শুধুমাত্র একটা সিগারেট 7 ভাবে হারাম, অর্থাৎ একটা সিগারেট খেলে আপনি 7টা পাপ করবেন, এবং সেই পাপগুলো রেফারেন্স সহকারে এখানে উল্লেখ করা আছে। এটা রিফ্লেট আকারে বিতরণ করে দেবে, এক তো হাজার কপি আমি নিয়ত আছে। বলতে চাচ্ছিলাম যদি আপনি রোগের নামগুলো উল্লেখ করে দিতেন, হয়তো মানে কিছু লোক ধর্মীয় কারণে হুম মানবে, হুম। কিছু লোক মানে বাস্তবিক যে রোগগুলো হয় সিগারেটের কারণে, নিকোটিনের কারণে, নেশা জাতীয় দ্রব্যের কারণে, এটা যোগ করা যেতে পারে যদি মনে করেন যোগ করতে পারেন। আমরা দর্শকের সারি থেকে কিছু হুম বললাম হুম। আর কি, জি বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে পারে এই যে এই পৃষ্ঠাটা ফাঁকা আছে, এখানে ডুপ্লেক্স করে রোগের নামগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আর সাইম ভাই একটা কথা বলে রাখি, আমার হচ্ছে পার ডে 1.5 জিবি করে লিমিট, তো তো বুঝলাম না, এমবিটা বেশি কেটে গেছে। আমি এইটুকু কথা বলেছি তাই আমার 1 জিবি নেট কেটে গেছে, মানে বুঝলাম না কিভাবে নেট কেটে গেল। তো সমস্যা নেই, মানে লাইনটা যদি আপনার কেটে সাথে যায় কথা তাহলে বললে কি যারা কোম্পানির হিংসা হয়, জি বলেন। তো যদি লাইনটা কেটে যায় সমস্যা নেই, আমি এমবি আবার লোড দিয়ে তারপর আমি হয়তো 2 মিনিট লেট হতে পারে, আমি আবার যুক্ত হবো, সমস্যা নেই। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। মানে আপনাকে কিন্তু আচ্ছা, যে আমরা বিষয় নিয়ে অনেকদিন আমরা পেয়ে খুব আলোচনা সন্তুষ্ট করতেছিলাম। খুশি, এবং আপনাকে পেতে চাই, এটা তো বুঝতে পারছেন। যদিও দাড়ি ছাড়া আপনাকে পেতে চাই না, এটা একটা দাবি আমাদের আর কি। জি বলেন। তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, যে সকল ভিউয়ার্সরা আপনারা আছেন, আপনাদেরকে বলি তো আল্লাহ আমরা সুবহানাহু ওয়া তাআলা আরেকটু পবিত্র ফিরে যাই, কোরআনে। যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ নিয়ে কথা বলছিলাম, পবিত্র কোরআন অনেকগুলো জায়গাতে কিন্তু আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে। আমরা তার মাঝে মাঝে এই দুই একটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের আলোচনাটা একটু উপভোগ্য হয়। তো সেক্ষেত্রে কোরআনে অনেকগুলো আয়াতে বলা হয়েছে, যেমন সূরা আহজাব 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাই জান্নাতে যাবে যারা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। এবং পবিত্র কোরআনে আপনার সূরা আহজাব 33 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলা হচ্ছে যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করো। এছাড়া পবিত্র কোরআনে আপনার সূরা আনকাবুতে বলা হয়েছে যে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। সূরা হজ 22 নম্বর সূরা 35 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহর স্মরণে মানুষের অন্তর কম্পিত হয়। মানে এছাড়া সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে যে আল্লাহর স্মরণে কিন্তু মানুষ চিন্তা করতে শেখে বা নতুন করে চিন্তা করে। এছাড়াও একটা আয়াত আছে সূরা আল ইমরানের সম্ভবত 195 নম্বর আয়াত, যে কিছু লোকজন তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা দাঁড়িয়ে শুয়ে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। তো এই যে কৃতজ্ঞতাটুকু তো কিন্তু আমাদের থাকা উচিত। আমরা যে খাচ্ছি, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে চোখে দেখছি, আমাদের যে ব্রেনটা, সবকিছু এটা ঠিক আছে, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এখন আমরা যদি সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হই, এটা হলো চরম প্রতারণা। এবং এটা কি বলা যেতে পারে, চরম অকৃতজ্ঞতা। এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে কিনা আমার জানা নেই। জি বলেন ভাই। আর এখানে আমি সাইম ভাই আপনি খুব সুন্দর বলেছেন, এখানে আমি আরো দুটো পয়েন্ট যুক্ত করে দিয়ে একটা বিস্তারিত বর্ণনা দিচ্ছি। সেটা হচ্ছে যে সাধারণত স্মরণ শব্দের আরবি অর্থ হচ্ছে জিকির। জিকির জিকির। শব্দের অর্থ হচ্ছে স্মরণ। আর এই জিকিরটা আসলে শুধুমাত্র আল্লাহু আল্লাহু এই শব্দটা ব্যবহার করার জন্য আসেনি। জিকিরের পবিত্র কোরআনের সর্বনিম্ন 5টি অর্থ আছে, অর্থাৎ জিকির শব্দের 5টি অর্থ আছে, সেটা আমি আপনাদের বলে দেব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার কথা বলা হচ্ছে, এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা তাহা 20 নম্বর অধ্যায়ের 14 নম্বর আয়াতে, যে তোমরা আল্লাহর স্মরণে সালাত প্রতিষ্ঠা করো। হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে সালাত প্রতিষ্ঠা করো। তার মানে কি, স্মরণ শব্দের একটা অর্থ হচ্ছে সন্তুষ্টি, অর্থাৎ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করবেন। এছাড়াও যদি আপনি দেখেন যে জুম্মার দিন, আজকে জুম্মার দিন ছিল, পবিত্র জুম্মার দিন, এই যে আমরা জুম্মার যে সালাত আদায় করেছি, এই সালাতটা আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশ ছিল। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা জুমা 62 নম্বর অধ্যায়ের 12 নম্বর আয়াতে, যখন তোমরা জুম্মা সালাত সমাপ্ত করবে তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ দেয়া রিজিক অনুসন্ধান করো এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। তার মানে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে সালাতের মাধ্যমে, রিজিক আহরণের মাধ্যমে, এবং শুয়ে বসে সব সময়। তবে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যেহেতু জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা,
কিন্তু এই জিকিরের আছে 5টি অর্থ। এই 5টি অর্থ আপনাদেরকে জেনে নিতে হবে। যে জিকির মানে শুধু আল্লাহু আল্লাহু নয়, জিকির শব্দের অর্থ হচ্ছে সালাত। জিকির শব্দের অর্থ হচ্ছে সালাত। আল্লাহ বলেছেন পবিত্র কুরআন সূরা জুমা 62 নম্বর অধ্যায়ের 11 নম্বর আয়াতে যে তোমরা আল্লাহর জিকিরে ধাবিত হও। অর্থাৎ জিকির শব্দের একটা অর্থ হচ্ছে নামাজ। জিকির শব্দের একটা অর্থ নামাজ। জিকির শব্দ দ্বারা পবিত্র কোরআনকেও বোঝানো হয়েছে। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা সূরা হিজর 15 নম্বর হিজরের অধ্যায়ের 9 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াত। আমি জিকির নাজিল করেছি, আমি এটাকে সংরক্ষণ করব। জিকির শব্দের একটা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, অর্থাৎ যে বিধানটা তিনি দিয়েছেন। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা কাফ 50 নম্বর অধ্যায়ের 45 নম্বর আয়াতে যে যারা এই জিকির দ্বারা, অর্থাৎ আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি তুমি এটার দ্বারা বিধান দাও, এরকম একটি কথা বলা আছে। সাইম ভাই মনে হয় রেফারেন্সটা গুলিয়ে যাচ্ছে, আপনি যদি আবার একটু বলেন। দেখতেন বা আমি দেখে বলি। সূরা কাফের 45 নম্বর আয়াতে, দাঁড়ান আমি দেখে বলি। হ্যাঁ, সূরা কাফের, আমি জানি ওরা যা বলে তুমি ওদের উপর জবরদস্তিকারী নও, তাই আমার শাস্তিতে ভীত থাকে তাদের জিকিরের সাহায্যে উপদেশ দাও, মানে কোরআনের সাহায্যে উপদেশ দাও। মানে উপদেশের একটা, জিকির শব্দের একটা অর্থ হচ্ছে উপদেশ। জিকির শব্দের একটা অর্থ হচ্ছে উপদেশ। কারণ আপনি যখন কাউকে উপদেশ দিবেন তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে। জিকির শব্দের যতগুলো অর্থ বলা হচ্ছে সবকিছুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা হয়। জিকির শব্দের আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। সূরা তাহার 124 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তোমার প্রতি উত্তম বিধান নাজিল করেছি, অর্থাৎ জিকির। তো জিকির শব্দের একটা অর্থ হচ্ছে বিধান, মানে আল্লাহর আইন কানুন। আল্লাহর আইন কানুনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। তো এটা আমাদের মধ্যে সাধারণত ভুল বোঝানো হয়ে থাকে যে জিকির শব্দের অর্থ হচ্ছে ওই যে দেখবেন আল্লাহু আল্লাহু এরকম বলা হয়, এটা আসলে নয়। এটা আপনারা এর বিষয় সম্পর্কে সাবধান থাকবেন। পবিত্র কোরআনে জিকিরের এরকম অনেকগুলো অর্থ এসেছে যার তো প্রত্যেকটাতেই জিকির আমার মনে হয় শব্দটা এই ব্যবহার বিষয়ে করা আরেকটা হয়েছে। বিষয় একটু তাই পরিষ্কার করে দিলে সবকিছু ভালো হয়। মিলিয়ে সেটা হলো দেখবেন সাইম যে ভাই এখানে একটা মসজিদে বিষয় বলে রাখি। মাদ্রাসায় অনেক জায়গায় ভিখারি ভিক্ষা করতে যে জিকির করে, এই সমস্ত হলো হ্যাঁ ভণ্ডামি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে জিকির ভণ্ডামি। করতে বলা হয়েছে সূরা আরাফ 7 নম্বর সূরা 55 এবং 56 নম্বর আয়াতে, যে জিকির করবে করার সময় তাদের অন্তর কেঁপে ওঠে এবং বলা হচ্ছে যে জিকির করলে তারা ভীতু কম্পিত হয়ে পড়ে। এছাড়া সূরা হুম হুম হুম। মানে আরাফের আর আয়াত নম্বর। আরেকটা কথা বলি স্যাম ভাই, এখানে যুক্ত করে দিই আমি। সেটা হচ্ছে এই যে আমরা যে জোরে জোরে জিকির করি আল্লাহু আল্লাহু, এই যে মাইকে জোরে জোরে, আসলে জিকির কখনো জোরে জোরে হয় না। আপনি যদি দেখেন এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা মরিয়ম 19 নম্বর অধ্যায় 3 নম্বর আয়াতে যে জাকারিয়া তার রবকে ডেকেছিল মনে মনে। না, অর্থাৎ এক্ষেত্রে আপনি যে আল্লাহকে একটু স্মরণ ক্লিয়ার হতে করবেন, হবে। জিকির কিন্তু জোরেও হতে পারে, জিকির মানে আল্লাহ স্মরণ, আমরা জোরে কোরআন তেলাওয়াত করি। তো কিন্তু অনুচ্চ বেশিরভাগ স্বরে, ক্ষেত্রে অনুচ্চ জিকির স্বরে, কিভাবে, জোরেও কোন না কোন আস্তেও জিকির না, কিভাবে একদম মাঝামাঝি। একদম বলছি? না, মাঝামাঝি, জোরেও ঠিক না আছে। আস্তেও না, অনুচ্চ স্বরে। না না, বলছি এটা উল্লেখ জিকির করা কি আছে সূরা কিভাবে আরাফের করতে হবে, মধ্যে। যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন সেভাবে জিকির করতে হবে, আমাদের হ্যাঁ, প্রচলিত 204 জিকির নম্বর নয়। আয়াতে বলা আছে সূরা আরাফ। সাইম ভাই যদি আপনার কাছে কোরআন থাকে, আমার কাছে আছে, সূরা সূরা আরাফের 204 নম্বর আয়াতটা দেখেন, একদম স্পষ্ট বলা আছে আল্লাহকে স্মরণ করা নিয়ে, একদম স্পষ্ট। এই দেখেন, আহ পবিত্র কোরআনে বলা আছে 205 নম্বর, সরি রেফারেন্সটা কাছাকাছি গেছে এজন্য আমি কোরআন খুলেছি। অনেকদিন এই বিষয়গুলো পড়া নেই তো, এই সূরা আলে ইমরান আর বাকারা নিয়ে পড়ে আছে এজন্য। এজন্য আমি তো সেখানে ডেকে বলা আনলাম। হয়েছে দেখেন, তো তুমি তোমার রবকে মনে মনে সবই নয়, মনে মনে সবই নয়, অনুচ্চ স্বরে সকালে বিকালে স্মরণ করো এবং তুমি কখনো উদাসীন হবে না। চিন্তা করেন, অনুচ্চ স্বরে, জোরেও না আস্তেও না, অর্থাৎ এরকম ভাবে জিকির করো। যদি আপনি এটা তাফসির দেখেন, আমার কাছে আরেকটা ফোন আছে, আমি চাইলে পারি এখান থেকে তাফসির পড়ে শোনাতে পারি। তবে আপনাদের বলছি যেহেতু আমার পড়া আছে, সেটা হচ্ছে তুমি এমন ভাবে জিকির করো যেন শুধু তোমার পাশের মানুষটাই শুনতে পায়, তৃতীয় নম্বর ব্যক্তি যেন শুনতে না পায়। কারণ তোমার জিকির করার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহকে শোনানো। তাই তুমি সেটাই করো। মানুষ তোমার কথা শুনুক বা না শুনুক সেটা বড় কথা নয়। বড় কথা তুমি তোমার রবকে সবিনয় এবং উচ্চ স্বরে স্মরণ করো সকাল বিকাল সন্ধ্যায়, যাতে তুমি উদাসীন না হও। তাহলে এটাই হচ্ছে স্মরণ, এটাই হচ্ছে স্মরণ। সাইম ভাই, বা জি যদি আপনি বলেন, কিছু বলতে চান আপনি বলতে পারেন। বলেন বলেন। তো এটাই হচ্ছে মূল কথা।
কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ নিয়ে কথা বলতেছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং যারা আখেরাতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বের, অনেকগুলো জায়গাতে বলা হয়েছে। আর কিছু লোকজন আছে যারা বলে আল্লাহকে স্মরণ করি আমরা, কিন্তু আসলে তারা সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করে না। যেমন সূরা বাকারার ৮ নম্বর আয়াতে কিন্তু বলা হয়েছে খুব ভালোভাবে। তো আপনি যদি এটা একটু ওয়া মিনান নাসি ইলাবোরেট মান করতেন। ইয়াকুলু এছাড়া আমান্না সূরা নিসার বিল্লাহি ওয়া ১০০। বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যে মানুষের ভিতরে অধিকাংশ মানুষ আছে যারা বলে থাকে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আল্লাহ বলছে ওরা মোটেও বিশ্বাসী নয়। একটা জিনিস দেখেন, তাদের দাবি কিন্তু তারা বিশ্বাসী। আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি, যে আমরা দান করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণার্থে, কিন্তু বুঝতে হবে মুনাফিকদের দান আল্লাহ নম্বর আয়াতে, এই সম্পর্কে কিন্তু মানুষ তেমন কথা বলে না। যে ভাই আপনাকে যুক্ত করব, আপনি তো রিকোয়েস্ট পাঠান, না হলে আপনাকে কিভাবে যুক্ত করব বলেন। যে ভাই যুক্ত হতে চান, ভাই লাইন কেটে গেছে সম্ভবত এমবি শেষ হয়ে যাওয়ার কারণে। আপনারা যদি কেউ যুক্ত হতে চান ইনশাআল্লাহ রিকোয়েস্ট পাঠাতেন। তো আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ আমরা কেন করব, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ কিভাবে করব সেটা। সূরা নিসা ৪ নম্বর সূরা ১৪২ এবং ৪৩ নম্বর আয়াতে আছে। সূরা নিসার ১৪২ এবং ৪৩ নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুনাফিকরা তারা সলাতে দাঁড়ায়, কিন্তু তারা খুব কমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। আহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব কম স্মরণ করে। তাহলে সলাতে দাঁড়িয়ে মুনাফিকরা আল্লাহকে কম স্মরণ করে। আর মুনাফিকরা সব সময় সামাজিক মর্যাদা চায়। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা সবসময় নিজের প্রচার, খ্যাতি এগুলো বেশি চায়। কিন্তু এই জিনিসগুলো আমাদের করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো সেই মুনাফিকরা সেইখানে না করে তারা সবসময় পার্থিব্য এবং সামাজিক, মনে রাখবেন মুনাফিকদের প্রধান কাজ বা হাতিয়ার হলো তারা সমস্ত কাজ করে, কষ্ট করে, সবকিছু করে পার্থিব্য এবং মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, মানুষের সাথে নিজেকে তুলে ধরার জন্য, উপস্থাপন করার জন্য। যদি কেউ যুক্ত হতে চান রিকোয়েস্ট পাঠান। উনি যুক্ত হতে চাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে রিকোয়েস্ট পাঠাতে হয়। আহ, রবিউল ভাই আপনাকে যুক্ত করলাম। যদি কেউ অ্যাড হতে চান হতে পারেন। আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ নিয়ে। আরে আবু সাইদ খুদরি ভাই, আপনি কি জানেন না কিভাবে অ্যাড পাঠাতে হয়? আপনাকে যুক্ত কিভাবে করব যদি আপনি অ্যাড না দেন? এটা তো বুঝতে হবে না। অনেকে বলছেন যুক্ত হতে চান কিন্তু অ্যাড রিকোয়েস্ট পাঠাচ্ছেন না, সেটা কিভাবে হয় বলেন? তো ঠিক আছে, তাহলে রবিউল ভাই আপনি যদি যুক্ত না হন তাহলে আমরা আজকের মতো এখানেই আলোচনা সমাপ্তি করবো ইনশাআল্লাহ। এবং রায় তো অনেক হয়ে গেছে। তো দেখেন, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ নিয়ে কথা বলছিলাম, জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ ছাড়া আসলে আমাদের জীবনে আর কোনো গতি নেই। তিনি আমাদের জীবনে সবকিছু দিয়েছেন, সবকিছু করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আরেকটা জিনিস মনে রাখবেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে কখনো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। তাই মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতাবোধ এই জিনিসগুলো থাকতে হবে। আমাদের নিফাকি দূর হতে হবে। এই যে বিষয়গুলো আমাদের স্মরণ রাখা দরকার দৈনন্দিন জীবনে। রবিউল ভাই আপনি রিকোয়েস্ট পাঠান। রবিউল ভাইকে রিকোয়েস্ট পাঠালাম। ভাই এটা তো আগে একটু শিখেন, তারপরে আসেন, সমস্যা কোথায় আমরা আলোচনা করি। এরই যদি দিতে না হ্যাঁ, পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ওয়ালাইকুম এই ফোনের সালাম। এমবি ফুরাই গেছে, তো ফোনটা চেঞ্জ করে নিলাম, ২৫০ এমবি এখনো আছে। ওই দুই ফোনে ১.৫ জিবি লিমিট থাকে, অনলাইনে কাজ করা হয়, তো এই জন্য এমবিটা ফুরাই গেছে আর কি। আবু সাইদ খুদ্রি ভাই দেখেন বারবার বলছে অ্যাড দিতে, কিন্তু তার অ্যাডে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ভাই আলোচনা আমরা একটু দ্রুত শেষ করতে পারি ১০-১৫ মিনিটের ভিতরে, কারণ আমি চাই আলোচনা সর্বোচ্চ ১ ঘন্টা ২০ মিনিট এরকম।
1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট এরকম একটা লিমিট আমরা তৈরি করতে চাই, না হলে মানুষকে কষ্ট দেওয়া। হুম হুম হুম, এটা অবশ্য বলেন। ভালো বলেছেন। তো সাইম ভাই আপনি বলেন, আমরা এবার একটু শুনি। আপনি এবার স্মরণ করার জন্য কোন কোন মাধ্যমগুলো সব থেকে সেরা, এই বিষয়ে আপনি কিছু বলবেন, তারপর আমি কিছু বলবো। মানে কোন আলহামদুলিল্লাহ ইবাদত ভাই, গুলো খুব স্মরণের সুন্দর জন্য সব একটা থেকে কোশ্চেন সেরা? করেছেন। তবে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো মাধ্যম আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো সিয়াম পালন করা। সিয়াম পালন করলে সবচাইতে বেশি স্মরণ হয় আল্লাহর কথা, এটা আমি পরীক্ষিত। 2 নম্বর পয়েন্ট, আমরা যেভাবে আল্লাহকে স্মরণ করতে পারি সেটা হলো সলাৎ। সলাতের মাধ্যমে আল্লাহর কথা বেশি স্মরণ হয়। 3 নম্বর পয়েন্ট, আমরা কোরআন পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারি। আর পরকালকে স্মরণ করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে পারি। আমরা মানে নফল কাজ গুলো করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারি। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো মাধ্যমে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করেছেন, আমরা যদি সেই উপায়গুলো অবলম্বন করি তাহলে আমরা মানে বেস্ট ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবো। জি বলেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনি অনেকগুলো পয়েন্টের কথা বলেছেন, আমাদের দর্শক ভাইরা অবশ্যই এটা শুনেছেন। আপনারা এগুলো মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য কোন কোন মাধ্যমগুলো সব থেকে বেস্ট। তো সাইম ভাই সিয়াম সাধনাকে এটা বেছে নিয়েছেন যে সব থেকে সেরা মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। এটা আসলে খুবই সুন্দর বলেছেন সাইম ভাই, এটার সাথে দ্বিমত পোষণ আমি কেন, পৃথিবীর কেউ করতে পারবে না, যে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রচুর স্মরণ করার জন্য। তবে এবার সাইম ভাইয়ের এটার সাথে আমি আরেকটি এবাদতের কথা যুক্ত করে দিচ্ছি, যেটা করলে পারে আপনার আর কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আপনি গাফেল হতে পারবেন না। সেটা হচ্ছে যে তাহাজ্জুদ আপনি যদি প্রতিদিন আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে পারে আপনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে গাফেল হতে পারবেন না। কারণ আপনাকে প্রতিদিন সালাত আদায় করলে পারে এটা অন্তত মাথার মধ্যে কাজ করবে যে আমি সালাত আদায় করতেছি কারণ আমি জান্নাতে যেতে চাই। এটা লজিক, এটা আপনি প্রত্যেকটা মুসলমানের ভিতর থেকে আসলে পরোক্ষভাবে এটা উপলব্ধি হবে। আপনি কেন সালাত আদায় করছেন? কারণ আপনি জান্নাতে যেতে চান। এছাড়াও যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে চান, তাহলে আপনি কোনো পাপ কাজ করবেন না। পাপ কাজ করবেন না, কারণ আপনি একটা পাপ করতে যাচ্ছেন, আপনি করবেন না কেন? আমি জাহান্নামে যাব, পাপ হলে পারে এই জন্য। তার মানে কি? পাপ কাজ থেকে বিরত থাকা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো, যদি আপনারা পবিত্র কোরআন প্রতিদিন বুঝে পড়েন 1 ঘন্টা করে, তাহলে তার মাধ্যমে আসলে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যদি আপনারা বেশি বেশি দিনই আলোচনা করেন, অর্থাৎ যে সকল ভাইরা আছেন যারা ইসলাম নিয়ে কথা বলেন, আপনারা যদি তাদের সাথে প্রতিদিন সময় দেন, কথা বলেন, তাহলে দেখবেন ভিতরে আল্লাহর স্মরণটা তৈরি হবে। কারণ আপনারা যতক্ষণ এই লাইভে আছেন, দেখেন আপনাদের ভিতরে কিন্তু একটা আল্লাহ পরকাল নিয়ে একটা স্মরণ হচ্ছে। আমার নিজেরও স্মরণ হচ্ছে, কারণ আমি ইসলাম নিয়ে কথা বলছি। তো দিনী আলোচনার ক্ষেত্রে যদি কথা বলা হয়, তখন হেদায়েত বৃদ্ধি পায়, পরকালের স্মরণ হয়, আল্লাহর স্মরণ হয়, একটা ইসলামিক মন মাইন্ড তৈরি হয়। এজন্য সাহাবেরা অনেক বেশি বেশি দিনই আলোচনা করতেন এবং খুব বেশি আলোচনা করতেন তারা। আরেকটা পয়েন্টের কথা খুবই গুরুত্বপূর্ণ আকারে বলতে চাই, সেটি হচ্ছে যে আহ ইয়ে করবেন, প্রত্যেকদিন চেষ্টা করবেন যে অন্তত 5 থেকে 10টা কোরআনের আয়াত, মানে কাউকে বলা, মনে করেন একটা মানুষ যাচ্ছে, বা তাকে ডেকে বলবেন, ভাই আপনি কি জানেন যে পবিত্র কোরআনে এটা বলা হয়েছে? ঠিক আছে, তখন দেখবেন যে আপনি তার সাথে একটা কমিউনিকেশন করতেছেন। বা আপনি যখন সালাম দিবেন, অতিরিক্ত সালাম বিনিময় করবেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা পরকালের বা আল্লাহর স্মরণটা আসবে। অতিরিক্ত সালাম প্রদান মানুষকে আল্লাহর স্মরণই করে তোলে এবং উদাসীন হতে দেয় না কখনো। তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আরো অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো আস্তে আস্তে ভিতর থেকে যেমন অটোমেটিকলি আমরা তৈরি হয়। নফল কাজ আহ বেশি বেশি করতে পারি, দান করা, সদকা হুম করা, হুম হুম নফল সলাত আদায় করা, তাহাজ্জুদের সলাত আদায় করা, এগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আসা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হুম। সন্তুষ্টি অর্জন করা যায়। আমাদের অনেক ওয়ে আছে, অনেক মাধ্যম আছে। আমরা মূল কিছু মাধ্যমের কথা বলে দিলাম, যার মাধ্যমে আপনারা এই কাজগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আর মুনাফিকি দূর করে হুম। আল্লাহকে স্মরণ করা উচিত। এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, আমার নিজের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা বলি, সেটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে, দেখেন, আহ যেহেতু আমাদের ব্যক্তিগতভাবে পড়ালেখা করে ইসলাম সম্পর্কে জানার ওয়ে আছে, এছাড়া অন্য কোনো মাধ্যম নেই। আপনি চাইলে পারে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না নিজের ব্যক্তিগত সদিচ্ছা না থাকলে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে জেনারেল শিক্ষার পাশাপাশি নিজের ব্যক্তিগত ইচ্ছাকে কাজে লাগিয়ে অন্তত ইসলাম নিয়ে পড়ালেখা করুন। না হলে বর্তমান এমন একটি প্রেক্ষিতে বা প্রেক্ষাপটে আমরা অবস্থান করছি, যেখানে আপনি গণ্ড মূর্খ হয়ে জাহান্নামের চৌরাস্তায় ভেসে গেলেও
মানুষ আপনাকে কখনো হাতে ধরে বলবে না বাবা কোরআন পড়, এটা বলবে না। এই সময় মানুষের নেই, এই সময়টা টাইম মানুষের হাতে নেই, নেই। আমি নিজে টাইম পরীক্ষিত। নেই। এই টাইম নেই, এই টাইম নেই। মানে বিষয়টা অনেকটা এরকম যে ভাই আপনি কনে যাচ্ছেন, কয় ভাই আপনি কে, আপনি তো চিনি না। মানে আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে সময় দেবে না মানুষ। এই জন্য নিজের ব্যক্তিগত এবং সৎ ইচ্ছাকে কাজে লাগিয়ে এখন থেকে শুরু করে দিন। আপনার পিতা আপনাকে কোরআন পড়ার কথা বলবেন, আপনার মাতা বলবে না, আপনার সমাজ বলবে না। কারণ প্রত্যেকের মাথায় এখন দুনিয়া, সুন্দর সুন্দর মেয়ে বৌমার চিন্তা, তারপর সুন্দর সুন্দর দালান বাড়ির চিন্তা, সুন্দর সুন্দর বাড়ি গাড়ির চিন্তা। পরকাল যা হয় হোক, জাকাত দেওয়া তো উঠেই গেছে। বাংলাদেশে জাকাত কত পার্সেন্ট মানুষ দেয় এটা নিয়ে আমি আর কিছু বলবো না, এটা নিয়ে আমি বললেই তো বেশি হয়ে যাবে, আমি বাদ দিলাম এটা। ঠিক আছে। আরেকটা সব থেকে বড় কথা বলি, সেটা হচ্ছে আপনার ভাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলে পারে ইসলামের কোনো লাভ নেই। কারণ আপনার ভাই বা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার হচ্ছে তারা তো জাকাত দিচ্ছে না, তারা তো ইসলামের খেদমত করছে না। ইসলামের যারা খেদমত করতে যায়, দেখবেন যে ওই তারা 3,000 টাকা বেতনে মসজিদে নামাজ পড়ায়, খুব কষ্ট করে সংসার চালায়, ঠিক আছে, আর খুব বেশি দরকার হলে মারা গেলে তাদের দিয়ে মিলাদ পড়ায় নিচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে মানুষগুলোকে অবহেলা করা হচ্ছে, আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন। আর সত্যকে সবসময় আঁকড়ে ধরবেন, সত্য অত্যন্ত কঠিন। ডক্টর জাকির নায়েক তার লেকচারে মাঝে মাঝে একটা কথা বলতেন, ওয়াকুল জাউল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বলো সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে। তাই সবসময় সত্যকে আঁকড়ে ধরবেন, সত্যের সাথে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ বিজয় আপনারই হবে। কখনো হতাশ হবেন না। কাফেররা ব্যতীত কখনো আল্লাহর রহমত থেকে কেউ হতাশ হয় না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা ইউসুফ 12 নম্বর অধ্যায় 87 নম্বর আয়াতে, যে কাফেররা ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। তাই আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আল্লাহ আপনাকে ভালোবাসলে পরীক্ষা করবে। আল্লাহ আপনাকে যদি খুব বেশি ভালোবেসে থাকে, আপনাকে অসুখ বিসুখ দেবে, আপনার জানমালের ক্ষতি করবে, আপনাকে কঠিন ধৈর্যের পরীক্ষায় ফেলাবে। এগুলো কিন্তু আল্লাহ আপনার থেকে বুঝে নেবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলেই দিয়েছে, আমি তোমাদের পরীক্ষা করব ধনের দ্বারা, প্রাণের দ্বারা, ফল ফসল দ্বারা, উপবাস দ্বারা। তুমি ধৈর্যশীলদেরকে এই সুসংবাদ দাও। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে অনেক জায়গায় প্রতিযোগিতার কথা বলেছেন। সাইম ভাই আপনি একটু বলেন, তারপর আমি আরো যোগ করে দিচ্ছি যে আল্লাহ কোন সূরা কোন বিষয়ে প্রতিযোগিতা আল করতে ইমরানের বলেছেন। 200 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা ধৈর্য নিয়ে প্রতিযোগিতা করো। সূরা বাকারা 148 নম্বর আয়াত বলছে যে তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। তো সব জায়গায় কিন্তু এই প্রতিযোগিতার কথাটা আছে। তাহলে আসেন, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করার প্রতিযোগিতা আমাদের করা উচিত, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সব রকম আমি আরো নির্বাহকে দূর দুটো করে। যোগ করে দিই সাইম ভাই। হ্যাঁ। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 133 নম্বর আয়াতে, তোমরা আল্লাহর ক্ষমায় এবং তার রহমত এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। তোমরা আল্লাহর রহমত এবং তার ক্ষমা এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। এই একই কথা আপনি যেটা বললেন সূরা আল বাকারার 148 নম্বর আয়াত, এটা আবার বলা হয়েছে সূরা মায়েদার 48 নম্বর আয়াতে, যে তোমরা সৎ কাজের প্রতিযোগিতা করো। অথচ আজকে আমরা কি প্রতিযোগিতা করছি? পাশের বাড়ির বউ 2,000 টাকা দামের শাড়ি পরে, আমি 4,000 টাকা দামের শাড়ি পরাবো। এ না হলে পরে আমার জীবনই বৃথা, আমার মানব জীবন বৃথা। মানে চিন্তা চেতনা তারপরে হয়ে গেছে আপনার একটা উল্টা এসি পাল্টা। লাগবে, হ্যাঁ। বাড়ি গাড়ি লাগবে, একটা এসি লাগবে, এসি ব্যালেন্ডার অল্পতে মেশিন সন্তুষ্ট লাগবে। শাখা থাকবেন, অল্পতে সন্তুষ্ট থাকবেন। অল্পতে যদি সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহ আপনাকে সবকিছু দিবে। আমরা কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতার ঘটনা জানি, যিনি একটি ফল খেয়েছিলেন, পরবর্তীতে তিনি একটি মেয়েকে বিবাহ করেছিলেন। কতবার দেখেন, তিনি ওই বাগান পেয়েছিলেন, বাগানের মেয়েকে পেয়েছিলেন, পরবর্তীতে ওই সমস্ত সম্পদের মালিক হয়েছিলেন। অর্থাৎ রাজা, রাজ্য, রাজকন্যা সব পেয়েছিলেন শুধু ধৈর্যের কারণে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা কিন্তু আমরা বলেছি। এবার দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কি আপনাদের জানা নেই? অবশ্যই আছে। তিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন, পরবর্তীতে আল্লাহ তাকে পুরো পৃথিবীর খলিফা বানিয়েছিলেন। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, হতাশ হলে চলবে না। আজকে আপনি ইসলামের জন্য কাজ করবেন, ইসলামের পথে চলবেন, মানুষ আপনাকে পাগল করবে। আর পবিত্র কোরআন সেটা সমাধান দিয়ে রেখেছে সূরা আল বাকারা 2 নম্বর অধ্যায় 212 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, যারা ইসলাম নিয়ে কাজ করে, যারা ইসলামের পথে চলে, দুনিয়ার মানুষ তাদেরকে নিয়ে হাসি করবে, ঠাট্টা করবে, তামাশা করবে, কিন্তু কিয়ামতের দিন ওই মানুষগুলো তাদের ঊর্ধ্বে জান্নাতে থাকবে। এটা আল্লাহ জানতেন, এটা বলে দিয়েছেন, হতাশ হবার কিছু নেই। আপনারা আশা নিয়ে থাকেন, রহমত নিয়ে থাকেন, ইনশাআল্লাহ বিজয় ইসলামের হবে। ইসলাম সত্য, ইসলাম চির ধ্রুব সত্য, এটা বিজয় হবেই। আপনারা শুধু হতাশ এবং হবেন না। কিয়ামত পর্যন্ত এই ইসলামের কেউ কিচ্ছু করতে পারবে না। এই কেউ কিচ্ছু নাস্তিক করতে পারবে বলেন না। আর এই বলেন আর সেই বলেন, এরা কিছুই করার ক্ষমতা রাখে না। গত 1400 বছর ধরে তারা কিছুই করতে পারেনি, এবং কিছু করার যোগ্যতাও তাদের নেই। তো ভাইয়া, এবং আমরা কেন কিন্তু অনেক করতে রাত পারবে হয়ে না আমি গেছে। সেটাও বলে দিচ্ছি।
আরেকটা কথা বলে শেষ করি, কেন কিছু করতে পারবে না, কারণ ইসলামের যে সকল স্কলাররা আছে অলরেডি তারা জটিল এবং জটিলতম জটিল বিষয়ের সমাধান তাদের কিতাবের মধ্যে সুন্দর করে লিখে গিয়েছেন, যার কারণে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী এবং কোনো নাস্তিকরা ইসলামের ভুল ধরতে পারছে না। আমি আপনাদেরকে কিছু কিতাবের নাম বলে সহায়তা করছি। তাফসিরে ইবনে কাসির, তিনি ইসলামের সুন্দর ব্যাখ্যা প্রদান করে গিয়েছেন, আপনারা পড়লে দেখতে পারবেন ইসলামে কোনো ভুল নেই, কত সুন্দর ব্যাখ্যা। তাফসিরে মাজাহারি, তাফসিরে তাবারি শরীফ, তাফসিরে তাবারির কথা অমায়িক, এটা না বললেই নয়, এটা একটা ইতিহাস তাফসির। তারপর আপনারা তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআন, তাফসিরে কুরতুবি, তাফসিরে জাসসাস, তাফসিরে রুহুল মানি, সমস্ত কিতাবগুলো ইসলামের সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। তো এই জন্য আপনারা মোটেও চিন্তা করবেন না, ইসলাম সুন্দরভাবে সুন্দরভাবে সজ্জিত আছে, সুন্দর করে সাজানো আছে। শুধু আমাদের যার যেটা পছন্দ, আপনি এখন রুই মাছ খাবেন কি কি মাছ খাবেন সেটা আপনার ব্যাপার, শুধু বেছে বেছে নিয়ে নেন আর সেটাকে নিজের সাদরে গ্রহণ করেন। ঠিক আছে? তো ইসলাম ঠিক কারোর আছে উপরে ভার ইনশাআল্লাহ। চাপাই দেয় না। আমরা তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আর আদিব, সাইম ভাই, দেখেন, আদিব জামান ভাই আদিব বলছেন যে জামান তিনি বলেছে ফিরে এসেছেন, 3 বছর আলহামদুলিল্লাহ। নাস্তিক ছিলেন। যদি কথা সত্য হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, কবুল করুন, আমিন। আর তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে সকল নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে প্রশ্ন তোলে এবং তাদের মূল যেটা থিওরি সেটা হচ্ছে বিবর্তনবাদ, তারা আসলে এটা তারা কেন করে সাইম ভাই, আজকে আমি আমার একটু ভিউয়ারদের এটা জানিয়ে দিই, খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। চিন্তা হ্যাঁ। করেন, এই বিবর্তনবাদটা যদি আমাদের পবিত্র কোরআনে থাকতো, তাহলে পারে একটা বিজ্ঞানীও আপনি পেতেন না যে এটার পক্ষে রায় দিচ্ছে। কিন্তু মূল কথা দারুণ বলছেন। এটা আসলে বলেছে ডারউইন। এই ডারউইন বলার কারণে, যেহেতু ইসলাম বলতেছে আদম হচ্ছে প্রথম সন্তান, এখন বিজ্ঞানীরা, কোনো মুসলিম বিজ্ঞানী কিন্তু এটার বিপক্ষে যায়নি, আর স্বয়ং বিজ্ঞানী আইনস্টাইন এটার বিপক্ষে অবস্থান করেছে। আর সব থেকে বড় কথা আমার প্রশ্ন, মানুষ যদি বানর থেকে আসে তাহলে বানর কোথা থেকে এসেছে? আরে আরো জটিল করছেন। প্রথমে কয়টা বানার ছিল, একটা না দুইটা? আরেকটা জটিল প্রশ্ন, ছেলে বানর থেকে তৈরি হয়েছে মানুষ নাকি মেয়ে বানর থেকে তৈরি হয়েছে মানুষ? আমি মানে তাদের সংখ্যা কতগুলো ছিল? হ্যাঁ, আরেকটা কথা মানে আমাদের যে কোশ্চেনটা ঠিক আমরা করবো, আমাদের বিজ্ঞান, সমস্যা হলো আমরা কোশ্চেন করি না। হ্যাঁ, আমাদের পারবেন আরেকটা মানে প্রশ্ন তাদের দেখেন, ঘাড়ে যে চাপানোর কোশ্চেন। শরীরের কিছু অঙ্গ থাকে যেগুলো পরিবর্তিত হতে থাকলে মানুষ বাঁচবে না, যেমন হাড়। তো বানরের হাড় এবং মানুষের হাড় আলাদা, তাহলে কিভাবে বানর থেকে রূপান্তরিত হয়ে মানুষ হলো? বিজ্ঞান আরেকটা আমাদেরকে জিনিস, বলে শরীরের যখন কিছু আদম ডিএনএ তৈরি হলো তখন কিন্তু বিবর্তন একেবারে স্বর্গে চলে গেল। আদম ডিএনএ হ্যাঁ, যদি আপনারা দেখে থাকেন তো দেখবেন যে ইউটিউবে সার্চ দিবেন আদম ডিএনএ, যে পৃথিবীর সবকিছু একজন ব্যক্তি থেকে এসেছে এবং আদম আলাহিস সালাম থেকে, সেক্ষেত্রে তারা প্রমাণ করছে। তো ওই বিবর্তন, হুম হুম। আরে বিবর্তন এরা করে আর একটা কারণ আছে, হিন্দু আরেকটা ধর্ম আরেকটা বিবর্তনবাদ প্রশ্ন, সমর্থন করে। হ্যাঁ। আরেকটা কথা বলি, সেটা তারা বলে যে এককোষী ব্যাকটেরিয়া থেকে সকল কিছুর উৎপত্তি, অথচ জীববিজ্ঞান আমাদেরকে বলে শুক্রাণু এবং ডিম্বাণু থেকে আসলে সকল কিছুর উৎপত্তি। তো এখন কথা এককোষী ব্যাকটেরিয়া তো শুক্রাণু নেই, ডিম্বাণু নেই, তাহলে তার বিবর্তন হলো কেমন করে? না, নাস্তিকদের আমি বিবর্তন আর আছে, কিছু বলবো না। হিন্দুদের বিবর্তন আছে, বেজি, কুকুর, শূকর, এ সমস্ত হতে পারবে। মনুস্মৃতি আরেকটা 12 কথা নম্বর অধ্যায় 53 আরেকটা নম্বর কথা থেকে আছে, শুরু করে পরের সব শ্লোকগুলো তারপরে আপনারা পাবেন। কিন্তু আরেকটা কথা সাইম ভাই বলে দিই, সেটা হ্যাঁ, হ্যাঁ। যে জঙ্গলে মানুষ যখন ওই গাছপালায় উঠতে পারতো না, এজন্য তারা আস্তে আস্তে ন্যাস গজায়, তারপর চারা হয় ইত্যাদি। তাহলে একটা মানুষকে জঙ্গলে রেখে পরীক্ষা করা হোক যে সে গাছে চলার জন্য আদৌ সে বানর হতে পারে কিনা, সে তো সম্ভব না। আসলে পুরো থিওরিটাই বানোয়াট এবং ইসলামকে দোষারোপ করার জন্য। আর সমস্যা নেই, বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু আমাদের সাথে আছে। শুধু বিজ্ঞানী আইনস্টাইন না, আমি তো বলি পৃথিবীর বেশিরভাগ বিজ্ঞানী, বেশিরভাগ সায়েন্টিস্ট, বেশিরভাগ শিক্ষিত লোক তারা হুম। নাস্তিক না, অর্থাৎ নাস্তিক্যবাদ ভালো হলে তারা সবাই নাস্তিক হতো। আর আরেকটা জিনিস খেয়াল আপনাদেরকে বলে রাখি, এটা আপনাদের জানা থাকলে অবশ্যই ভালো লাগবে। 12 জন যে মুসলিম বিজ্ঞানী যে নোবেল পেয়েছেন, তার মধ্যে 6 জন পেয়েছেন শান্তিতে। চিন্তা করেন, তারপরে বলে মুসলিমরা নাকি শান্তিগামী না। আমরা শান্তিতে নোবেল পেয়েছি 6 জন, ঠিক আছে, 12 জনের মধ্যে, অর্থাৎ অর্ধেক। আমরাই শান্তিগামী, আমাদের শান্তির জন্য 6 জনকে নোবেল দেওয়া হয়েছে। যাই হোক, এটা আলাদা বিষয়। নোবেলটা আসলে আরে বাংলাদেশ, শান্তি যদি না পৃথিবীর বলে, বুকে আমরা একটা সালাম দিই, ঘরের থেকে বের হয়ে সালাম দিই, নামাজে সালাম দিই, হ্যাঁ। সবার দেখা হলে সালিম সালাম দিই, তো সালাম শব্দের অর্থ কি সেটাই বলো তুমি। আর আর একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি স্যাম ভাই, এটা দর্শকদের খুবই জানা দরকার, সেটা পবিত্র কোরআনে যদি আমরা সূরা ইয়াসিন পড়ি, ওয়াল কুরআনুল হাকিম, হাকিম শব্দের অর্থ কি? হাকিম শব্দের বিজ্ঞানময়। আল্লাহ বলতেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ, অর্থাৎ
পবিত্র কোরআন হচ্ছে সব থেকে বড় বিজ্ঞানময়। তাই আমরা কখনো বলি না যে আমরা বিজ্ঞানের বিরুদ্ধে, অথচ নাস্তিকরা আজকে বিজ্ঞানকে অপবিজ্ঞান বানিয়েছে। তারা কলা বিজ্ঞান থেকে হতে গিয়েছে রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, অন্য বিজ্ঞান। আসলে এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আরেকটা কথা বলি স্যাম ভাই, এই যে যে সকল নাস্তিকরা আসলে বিজ্ঞানের দোহাই দেয়, অমক করে তমক করে, আমি শুধুমাত্র একটা মাত্র বিজ্ঞানীর নাম জানতে চাই এবং তাকে সাপোর্ট করেছে এমন একজন বিজ্ঞানীর নাম জানতে চাই যিনি বলেছেন কোরআন ভুল। একটা কোরআন মাত্র বিজ্ঞানী এবং না, তাকে সাপোর্টকারী। আরেকটা জিনিস, কোরআন ভুল করে নোবেল পাইছে কয়জন? হ্যাঁ, এটাও 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 কিন্তু একটা লজিক। অত এছাড়া আমি আরো যুক্তি দিতে পারি যে অবশ্যই জাপানের একজন বিজ্ঞানী সালাত এবং রোজাকে রিসার্চ করে নোবেল পুরস্কার পেয়েছে। তিনি শুধুমাত্র রোজাকে গবেষণা করে গত বছর নোবেল পুরস্কার পেয়েছে। এই ইতিহাসের নজির আছে, আপনি দেখেন। তিনি হচ্ছে রিসার্চ করে জীব বিজ্ঞানের গবেষণা করেছেন যে মানুষ না খেয়ে থাকলে তার শরীরের অপ্রয়োজনীয় কোষগুলো, ভালো ভালো কোষগুলো ভক্ষণ করে ফেলে, এতে তার রোগ বালাই কমে যায়, শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়, তার জীবনের আয়ু বেড়ে যায়। এই গবেষণা তারা রোজা সিয়াম সাধনা থেকে করেছে। তো অতঃপর ভাই কিছু অনেক বিজ্ঞানীর। রাইট হয়ে গেল, তো আমরা আজ শেষ করতে চাচ্ছিলাম, আগামীকাল আপনার সাথে কানেক্টেড হতে চাচ্ছিলাম, যদি আপনার সময় থাকে আর আপনি সময় দেন আমরা খুশি হব যদি আপনাকে পাই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আপনি যখন রাত্রের সময় পাবেন আমাকে বলবেন, আমি আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে, কেন আসবো। আমরা চাচ্ছিলাম যে তাহলে মেসেজটা মানুষের কাছে ভালো যায়, আপনি আমি দুজন একসাথে উপস্থাপন করতে পারলে ভালো হয়, আমি একটু শিখলাম আপনার কাছ থেকে, এই আর কি। না 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 না, আমি কিন্তু ছাত্র, সবসময় বলে থাকি আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র। এটাই দর্শকরা শুনে রাখুন যে সাইম ভাই আমার ওস্তাদ, আমি তার ছাত্র। সে এটা কিন্তু সবাই সব জানে, বলা সময়ের লাগে জন্য। না আর কি। আহ, না না, এটা সবাই জানে। আমার দাড়ি নেই আর আমি আপনার ওস্তাদ, তাই না? তো ঠিক আছে ইনশাআল্লাহ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের মতো এখানেই, পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আমরা একটু টাইম কম নিয়ে এনার্জি রেখে কাজগুলো করি, তাহলে আমাদের কাজগুলো ভালো হবে। আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে, কোনো চাহিদা থাকে, আপনারা বলতে পারেন, বা আলোচনাগুলো কিভাবে হলে ভালো হয়, কোন কোন বিষয়ে আলোচনা করলে ভালো হয়, এই বিষয়গুলো আপনারা বলতে পারেন। আমাদের ভাই আছেন সামনে, আলহামদুলিল্লাহ যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং আপনাদের সেই বিষয়ে আলোচনা করার জন্য উনি প্রস্তুত আছেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকের মতো আমরা এখানেই রাখি, পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করেন। তবে আরেকটা কথা বলি সাইম ভাই, দেখেন জাহাঙ্গীর আলম নামে একজন যুক্ত হয়েছেন, উনি হচ্ছেন আমার বড় ভাই। আল্লাহর রহমতে উনি একজন এমবিবিএস ডক্টর, এবং আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে ব্যাপকভাবে ইসলামের জ্ঞান প্রদান করেছেন। উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন এবং খুবই সুন্দর করে, মানে এক কথায় অসাধারণ। আমি ভাইয়ের সাথে মাঝে মাঝে কথা বলি এবং বিভিন্ন বিষয় নিয়ে। ভাই সায়েন্সের স্টুডেন্ট, এবং আল্লাহ যেন জাহাঙ্গীর ভাইকে, অর্থাৎ আমার বড় ভাইকে ইসলামের জন্য কবুল করেন, এবং আল্লাহ যেন আমিন। তাকে ইসলামের খেদমতে নিয়োজিত রাখেন। আমিন। এবং আপনারা জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি একজন অসাধারণ মানুষ, তার মনের মধ্যে কোনো অহংকার নেই। তিনি একজন খুবই সাধারণ মানুষ, একজন এমবিবিএস আলহামদুলিল্লাহ। উচ্চপদস্থ ডাক্তার হওয়ার পরেও। তো এরকম ডাক্তার আমরা ঘরে ঘরে চাই, আল্লাহ যেন এরকম ডাক্তার তৈরি হওয়ার তৌফিক দান করেন। আমিন। আচ্ছা ঠিক আছে, সবাই অনেক ভালো ঠিক থাকবেন, আছে সুস্থ ইনশাআল্লাহ, থাকবেন দোয়া এবং করবেন। ইসলামের সাথে থাকবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আপনাদের সামনে এসে কিছু বলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি